আল্লাহ তাআলা সহায় মোদের মুক্তি দিবেন ভরা। আল্লাহ তাআলা আমার প্রভু বড়ই মেহেরবান, বর্ণনাতে শেষ হবে না তার যে গুণগান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। স্টেজে সম্মানিত ব্যক্তিবর্গ, জলসার সভাপতি সালামধন্য জনাব শহীদুল সাহেব, জলসার আয়োজক কমিটি, উপস্থিত শ্রোতা মণ্ডলী, পর্দার আলে মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আল্লাহ পাকের, যিনি আমাকে আপনাকে কাটাখালী গোরস্তান সংলগ্ন ময়দানের এই মহতী জলসায় কোরআন ও হাদিসের কিছু কথা বলার, শোনার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। তার জন্য আমরা একটু উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, দো জাহানের বাদশাহ, সরওয়ারে কাউনাইন, ফখরে দো আলম, আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অযাচিত রহমতের বারিধারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় কাটাখালীবাসী, আজকের কাটাখালী গোরস্তান সংলগ্ন এই ময়দানের মহতী জলসার মূল আলোচ্য বিষয় হল ঈমান ও খোদাবিধি। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর একটি বিষয়। ঈমান ও খোদাবিধি, যতটুকু সময় আমি পেয়েছি চেষ্টা করব এই বিষয়ের উপরে, এই সাবজেক্টের উপরে আলোচনা কমপ্লিট করার। কিন্তু আমি চাইলে তো করতে পারবো না, যদি আমার আল্লাহ না চান। এই জন্য 12 পারা সূরা হুদের 10 নম্বর পৃষ্ঠার শেষের দিকে এসেছে ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই কথাটা শুধু আমি আরাফাত বলবো না, বরং বিশ্বের সকল মুসলিম উম্মাহকে বলা একান্ত জরুরি ঈমানি দায়িত্ব। ঠিক বলছে না ভুল বলছি? কথাটা কি? আমার আল্লাহ শিখিয়েছেন ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। যদি আমার আল্লাহ তৌফিক দেন, ক্ষমতা দেন, তবে আমি পারবো, তাছাড়া আমার পক্ষে সম্ভব জোরে বলেন না। এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি, হে আমার রব, হে আমার প্রতিপালক, যে বিষয়টা নিয়ে আমি আলোকপাত করতে চলেছি, এই বিষয়ের উপরে আমাকে বলার ক্ষমতা দিন। সকলে বলুন আমিন। তাহলে আপনারা বলুন আমি কি বিষয় নিয়ে আলোচনা করব? ঈমান ও খোদাভীতি। খোদাভীতি একটু কঠিন শব্দ হয়ে গেল নাকি? গোদা বাংলায় হচ্ছে আল্লাহর প্রতি ভয়। আমি তো কোরআন এডুকেশন করি, আপনারা জানেন, এখনো করছি। হায়াতে যতদিন বাঁচবো ততদিনই কোরআন এডুকেশন করতেই থাকবো। কোরআনের বিভিন্ন জায়গায় মুখতালিফ মাকামাত মে কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক ভয়ের কথা একাধিকবার বলেছেন, একবার বলে ক্ষান্ত হননি। আমাকে ভয়, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। সুতরাং ঈমান ও খোদাভীতি
এই দুইটি বিষয় যার ভেতরে থাকবে সেই হলো কমপ্লিট মুসলমান। আর আমি নির্দ্বিধায় বিনা দ্বিধায় বলতে পারি সে হলো আল্লাহ ও রাসূলের আশিক। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। তোমরা আল্লাহর আশিক দেখতে চাও? তোমরা আল্লাহর প্রেমিক দেখতে চাও? আল্লাহ ও রাসূলের ভালোবাসা প্রদর্শনকারী ব্যক্তি দেখতে চাও? তো এই দুটি গুণ ফলো করো কার ভেতরে আছে। যদি দেখো ঈমান ও খোদাভীতি এনি পার্সেন্ট কোন ব্যক্তির ভেতরে আছে তো তুমি মনে করে নিও এই ব্যক্তি আল্লাহর আশিক, এই ব্যক্তি রাসূলুল্লাহর আশিক। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। চিন্তা ভাবনা করবেন, যে আয়াতটা আমি তেলাওয়াত করতে চলেছি গভীরভাবে মনোযোগ দিবেন। পারা নাম্বার 11, সূরার নাম ইউনূস, পৃষ্ঠা নাম্বার 15, ঠিক উপরের দিকের আয়াত। আল্লাহ পাক ওলিদের স্পেশাল করে ব্যাখ্যা দেওয়ার পর নিচের দিকে ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। প্রথমে আল্লাহ পাক বললেন কিয়ামতের দিন সবাই চিন্তিত থাকবে, টেনশনে থাকবে, কিন্তু এক শ্রেণীর আমার বান্দা হবে যারা কিয়ামতের কঠিন দিনে চিন্তা মুক্ত থাকবে, টেনশনহীন থাকবে। ওরা কারা? পরের আয়াতে আল্লাহ বিবরণ দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আরো একবার হবে না সুবহানাল্লাহ। আর এই দুইটি বিষয়ে আমরা মার খাচ্ছি বলেই অপশক্তির কাছে আমরা প্রতি মুহূর্তে লাঞ্ছিত হচ্ছি। এই সত্য কথাটা তো আমার মানব জাতির সামনে বলতেই হবে। এই দুইটি কোয়ালিটি আমার আপনার ভেতরে যেভাবে থাকার দরকার ছিল সেভাবে নেই বলেই লাঞ্ছিত হচ্ছি। আয়াতটার দিকে একটু ফলো করো, একটু চিন্তা করো, একটু গবেষণা। আমি কিছুক্ষণের জন্য 11 পারা সূরা ইউনূসের 15 নম্বর পৃষ্ঠায় আয়াতের দিকে আমি নিয়ে যাচ্ছি একটু গবেষণা করানোর জন্য আপনাদের। আল্লাহ প্রথমে কি বললেন? আল্লাযীনা আমানু, তারপরে শব্দ বলছেন ওয়া কানু ইয়াত্তাকুন। আমি যখন দূরে কথা বলছি মাইকম্যান, তখন কিন্তু আওয়াজ একদম যাচ্ছে না, একটু কষ্ট হচ্ছে, কিন্তু আমার আর একটু আওয়াজ বাড়িয়ে দাও। একটু ফলো করুন এই আয়াতে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। প্রথমে বললেন যে বা যারা ঈমান এনেছে, আর 2 নম্বরে আল্লাহ পাক বললেন জীবনের সকল স্তরে, সকল ক্ষেত্রে, সকল সেক্টরে আল্লাহকে ভয় করেছে। আচ্ছা, কেউ যদি, আপনারা বলেন, কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আর জীবনের সকল সেক্টরে আল্লাহকে ভয় করে, তো ইহকাল আর পরকাল কি তাদের জন্য বরবাদি না সুসংবাদী? জোরে বলেন, এই কথাটা কার? আমার না কোরআনের? পরের আয়াতে আল্লাহ পাক বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমার আপনার কথার পরিবর্তন হতে পারে। 10 মিনিট আগে যে কথাটা বলেছিলাম 10 মিনিট পরে ওই কথাটার পরিবর্তন আমার আপনার মুখ থেকে হতে পারে। ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলেন। এরকম মুসলমান কি আমাদের কাটাখালিতে আছে? হ্যাঁ, যে এখন একটা পরে আরেকটা। একটা লোক এখানে জীবনে মিথ্যা কথা বলেননি, হাত তোলা করাবো? কিন্তু বিচরণশীল, পৃথিবীতে বিচরণশীল এমন অনেক ব্যক্তি আছে যারা সারা জীবনেও একটা মিথ্যা কথা বলেন। এরাও আছে। যদি বলেন হুজুর একটা নমুনা, কারণ আমারই ওস্তাদ যিনি মেমারি মাদ্রাসার বাণী অর্থাৎ ভিত্তি স্থাপন করেছিলেন, গোলাম আহমদ মুর্তজা, 19টার মতো ঐতিহাসিক কিতাব লিখেছেন। আমাকে নিজে বলেছেন আরাফাত জীবনে আমি একটাও মিথ্যা কথা বলিনি। সুবহানাল্লাহ হবে না? জীবনে একটা মিথ্যা কথা বলিনি। আমি সব মানুষকে বলছি না, কিছু মানুষ আছে 10 মিনিট আগে যেটা বললো 10 মিনিট পরে ওই একই কথার পরিবর্তন হয়ে গেল। আচ্ছা না নেই?
কিন্তু আপনি আল্লাহকে কি তাই মনে করেন? হ্যাঁ, জোরে বলে। মনে করা যাবে না, মনে করলে ঈমান। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহ বলছি, আমার কথার কোনো হেরফের হয় না। দুটি কোয়ালিটি যে কাটাকালির যে বান্দার ভেতরে থাকবে, আমি আল্লাহ বলছি, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও তার জন্য সুসংবাদ, আর চোখ দুটো বন্ধ হয়ে যাওয়ার পরে, মরণের পরে কি কালো সংবাদ? জোরে বলো। আপনারা যে মানে জেগে আছেন কিনা তো আমার তো জানতে হবে। কালো সংবাদ না সুসংবাদ? ডবল ডবল সোয়াব। অনেকে দুনিয়ায় আনন্দ করে কিন্তু আখেরাতে কালো। এক শ্রেণীর মানুষ আছে দুনিয়ায় ফুর্তি করবে কিন্তু আখেরাতে ফুর্তি করতে, ওরা কারা বলো? যারা আল্লাহর মতো আল্লাহকে পেয়েও সম্মান করতে পারিনি, যারা বলে হুজুর নমুনা, আমি কোরআন ছাড়া কথা বলি না। পারা নম্বর 24, সূরার নাম জুমার, পৃষ্ঠা নম্বর 4 নিচের দিকে, ওমা কদরুল্লাহ হাক্কা কদরি, যারা আল্লাহর মতো আল্লাহকে পেয়েও কদর করতে পারে না, ওরা দুনিয়ায় কিছুক্ষণ আনন্দ করুক কিন্তু পরকালে ওরা কাঁদতেই থাকবে, পাশে কেউ দাঁড়াবে না। বলো হুজুর নমুনা, আমি আরেকবার বলি, কোরআনটা একবার খোলো না। পারা নাম্বার 10, সূরার নাম তাওবা, পৃষ্ঠা নাম্বার 19, মিডল পয়েন্ট উপরে আয়াত, ফালিয়াযহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, ওরা অল্প দুনিয়ার জীবনে এসেনি, কিন্তু অনন্ত অসীম দিনে ওদের কাঁদতেই হবে, মুখে ওদের হাসি। তাহলে কি কাজ করেছে চাচা? জোরে বলে। প্রথম কোয়ালিটিটা নেই, ঈমান নেই। কিন্তু যার ভেতরে ঈমান থাকবে আর সকল ক্ষেত্রে যে আল্লাহকে ভয় করেছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে আনন্দটা বাকি থাকবে না, মরণের পরে ওই আনন্দ তীব্র গুণ বেড়ে যাবে, ওর কোনো কষ্ট। জোরে বলো, শর্ত কি? জোরে বলো, ঈমান। আর নাম্বার 2, জীবনের সকল ক্ষেত্রে ভয়। এই দুটো গুণ আছে না নেই, কোনদিন কি একটু চিন্তা করেছেন বাড়িতে বসে? আয়াতটার দিকে ফলো করুন, বারবার করে বলছি, আয়াতটার দিকে ফলো করুন। আয়াতে আল্লাহ কিন্তু প্রথমে ভয়ের কথা বলেন, প্রথমে বলেছেন ঈমানের কথা, তারপরে বলেছেন ভয়ের কথা। প্রথমে বিলিভের কথা, প্রথমে বিশ্বাসের কথা, তারপরে বলেছেন ভয়ের কথা। যাকে আমি ভয় করব আগে তাকে বিশ্বাস করা লাগবে। এখন কোন অমুসলিম যদি বলে আমি আল্লাহকে ভয় করি, তাহলে কি ওর কথা নেওয়া যাবে? বা আল্লাহ কি ওকে গ্রহণ করবে? না। যাকে আপনি ভয় করবেন জীবনের সকল ক্ষেত্রে, আগে তার প্রতি বিশ্বাস করা লাগবে। এখন বিশ্বাস যদি না থাকে আর ভয় যদি থাকে, তো এ ভয় ভয় না, এ বিশ্বাস। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আগে আমাকে ভয় করো, তারপরে আমাকে, আগে আমার প্রতি ঈমান আনো, তারপরে ভয় করো। ঠিক বলছি না ভুল বলছি? আয়াতটা ফলো করুন। আল্লাযীনা আমানু ওয়া কানু, জোরে বলেন, ইয়াত্তাকুন, তার মানে যারা ঈমান এনেছে আর জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করেছে। তাহলে এবার আমি আপনাদেরকে এগিয়ে নিয়ে যাই কোরআন শরীফের 13 পারায় সূরা ইব্রাহিমের 16 নম্বর পৃষ্ঠার মিডল পয়েন্টের আয়াতের দিকে। আল্লাহ পাক এখানে এই আয়াতের ভেতরে দুটি কথা বললেন, একটা হচ্ছে ঈমানের কথা আর একটা হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভয়ের কথা। প্রথমে ঈমানের কথা বলে আল্লাহ পাক কি বোঝাতে চাইলেন? বোঝাতে চাইলেন যে ঈমানটা তুমি আমার প্রতি আনছো, যে বিশ্বাসটা তুমি আমার প্রতি আনছো, জীবনে এত অল্প টাইমে সব বলা সম্ভব না, সে আগে বলতে হয়। জীবনের
প্রথম যে কথাটা হচ্ছে ইমানের কথা, খুব মনোযোগ দিয়ে ওয়াজটা শ্রবণ করার চেষ্টা করুন। প্রথমে আল্লাহ ইমানের কথা বললেন, তারপরে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভয়ের কথা বললেন। এখন প্রশ্ন হলো এখানে কোন ইমানের কথা বলেছেন? কারণ আল্লাহ পাক এভাবে বলেননি যে কঠিন ইমানের কথা, কিন্তু ওই শব্দের ভেতরে বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক দৃঢ় ইমানের কথা উল্লেখ করেছেন। কিন্তু বাহ্যিক ভাবে আয়াত দিকে বোঝা যাচ্ছে যে মনে হয় আল্লাহ ওরকম ভাবে বলেননি। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা বিশ্বাস করেছে। কিন্তু এই কথার ভেতরেই কথা আছে, সুবহানাল্লাহ। কি কথা? যারা খাঁটি বিশ্বাস করেছে, খাঁটি ঈমান এনেছে। এখন আপনি বলবেন এই আয়াতের ব্যাখ্যা কি আল্লাহ অন্য জায়গায় দিয়েছেন? অবশ্যই দিয়েছেন। কিন্তু বাহ্যিকভাবে আপনি দেখলে যে কঠিন ঈমানের কথা, কঠিন শব্দের যে আরবি শব্দ, কঠিন এই শব্দের যে আরবি শব্দ হয়, আল্লাহ সেটা বলেননি। কিন্তু তাই বলে কি আপনি বলবেন যে এখানে খাঁটি ঈমানের কথা আল্লাহ বলেননি? না, এখানে আল্লাহ খাঁটি ঈমানের কথা বলেছেন। যারা ঈমান এনেছে, তার মানে যারা খাঁটি ঈমান এনেছে, এই কথার ভেতরেই কিন্তু আল্লাহ পাক কথা লুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বলো হুজুর, আপনি যে দলিল দিচ্ছেন তার প্রমাণ কোন আয়াতে আছে? আর আমি তো দলিল ছাড়া কথা বলি না। পারা নাম্বার 24 সূরা নাম সাজদা, পৃষ্ঠা নাম্বার 19 ঠিক উপরের দিকের আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। পৃথিবীতে বিচরণশীল যত বান্দা বান্দি আছে, যারা বলেছে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের প্রতিপালক, এতটুকু বলে তারা ক্ষান্ত হয়নি, বরং আল্লাহ আমাদের রব এই দাবিটা করার পরে, এই স্বীকারোক্তি দেওয়ার পরে জীবনের শেষ সন্ধিক্ষণ পর্যন্ত ওই কথার উপরে যারা অবিচল ছিল, ওই দাবির উপরে যারা অটুট ছিল, আমার আল্লাহ পাক বলেন তাদের জন্যই দুনিয়াতে সুসংবাদ আর আখিরাতেও সুসংবাদ। আল্লাহ বলো তুমি কোথায় বলেছো? আল্লাহ বলে ওযু করে আমাকে খোলো। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। জীবনের শেষ সন্ধিক্ষণ পর্যন্ত যারা ঈমানের উপরে অটুট থেকেছে, ঈমানের উপরে অবিচল থেকেছে, জীবনের শেষ মুহূর্তে যখন মালাকুল মউত এসে যাবে, মৃত্যুর দিনটা যখন ঘনিয়ে এসে যাবে, মৃত্যুর সময়টা যখন সন্নিকটে এসে যাবে, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই ঈমানদার ব্যক্তির পাশে এসে দাঁড়িয়ে যাবে আর বলবে আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ যে জান্নাতের ওয়াদা ঈমানদারের জন্য করেছেন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা কেবল ইহকালের বন্ধু না, বরং পরকালেরও আমরা তোমার বন্ধু। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রত্যেক আয়াতের ভেতরে খাঁটি ঈমানের কথা বলেছেন। বোঝা গেল খাঁটি ঈমান যার ভেতরে থাকবে, ইহকাল আর পরকাল সেই ব্যক্তি সাকসেসফুল হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, যে ঈমানের কথা আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, ওই ঈমান আমার আপনার ভেতরে আছে কিনা কোনোদিন কি যাচাই করেছি? না না, সেই সময়টুকু আমার আপনার ভেতরে নেই। এমন এমন কথা দৈনন্দিন বলছি, সকাল সন্ধ্যায় বলছি, যার দ্বারা ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, ঈমানি জাজবা খতম হয়ে যাচ্ছে, ঈমানি পাওয়ার শেষ হয়ে যাচ্ছে। ওই ঈমান নিয়ে আমার আপনার পক্ষে জিহাদ করা সম্ভব না। আমার আল্লাহ পাকের ঘোষণা, কোরআনটা একবার খোলো না, পারা নাম্বার 2 সূরা আল-বাকারা, পৃষ্ঠা নাম্বার 11 মিডল পয়েন্টের উপরে, ওয়া মিনান নাস মাই
ইয়াশরি নাফসাহু বুতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। আমার আল্লাহ পাকের ঘোষণা, পৃথিবীতে আমার এমন অনেক বান্দা আছে যারা আমার ভালোবাসায়, আমার মহাব্বতে জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করে না। সুবহানাল্লাহ বলো। ওরা কারা? ওরা কারা? যার ভেতরে আছে খাঁটি ঈমান, যার ভেতরে আছে ঈমানি চেতনা, যার ভেতরে আছে ঈমানি মূল্যবোধ। তোমার আমার ঈমান কচুর পাতার পানির মতো টলমল টলমল করতেছে। তোমাকে জিহাদের কথা বললে মুনাফিকদের মতো ছটপট ছটপট করো। আবার জিহাদে যেতে হবে, শহীদ হতে হবে, এই তো দুনিয়ায় ভালো আছি না, এই দুনিয়ায় আপনি ভালো নেই। আল্লাহ পাক তোমার এই সুখ চায় না, আল্লাহ চাই আখিরাতের সুখ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ায় যে সুখ অর্জন করছো এর চাইতে ভালো একটা ভবিষ্যৎ আর সুখ আল্লাহ রেখে দিয়েছেন, তা হলো আখিরাত। জোরে হবে না? কাদের জন্য? জোরে বলেন না। আমি বিশ্বাস করি যাদের ভেতরে খাঁটি ঈমান আছে, কোন অবস্থাতে, কোন সিচুয়েশনে, কোন মোমেন্টে, কোন চাপের কাছে ঈমান নষ্টের সওদা তারা করবে না। কিন্তু যাদের ভেতরে আছে ঈমানি দুর্বলতা, কচুর পাতার পানির মতো টলমল করছে, আমি গ্যারান্টি দিতে পারি এক প্রকারের, যদি সেই অবস্থা তৈরি হয় আর তারা যদি চাপ প্রয়োগ করে, তাই এর যা ঈমানের অবস্থা, কন্ডিশন, এ যে কোনো মুহূর্তে নিজের ধর্ম পরিবর্তন করে তাদের ধর্মে দীক্ষিত হতে পারে। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু তাই বলে আমি আপনাদের বলছি, আপনাদের ঈমান আলহামদুলিল্লাহ খাঁটি আছে। আলহামদুলিল্লাহ বলে। আপনি আমাকে দেখাতে পারবেন না, যদি দেখাতে পারেন সারা জীবন আমি আপনার গোলামি খাটবো। এমন একজন নবীর নাম বলেন যিনি ঈমান নষ্টের সওদা করেছেন কাফেরদের সঙ্গে। একজন নবীর নাম বলেন, বলেন। আপনি দেখাতে পারবেন না। যদি থাকতো তাহলে আল্লাহ পাক তার উদাহরণ টেনে এনে কোরআনে বর্ণনা দিতেন যে অমুক একজন আমার নবী ছিল, ঈমান নষ্টের সওদা করে বেঈমান হয়ে গিয়েছিল, খবরদার তোমরা যেন তার মতো হইও না, এ কথা আল্লাহ কোরআন শরীফে কোট করে দিতেন। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন। আমি আপনাদেরকে বলতে চাই, কোন নবী, কোন রাসূল ঈমান নষ্টের সওদা করেননি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এমন কোন রাসূল নাই যাকে বল প্রয়োগ করা হয় নাই, ঈমান নষ্টের জন্য চাপ দেওয়া হয় নাই। কিন্তু কোন নবী, কোন রাসূল তাদের চাপের কাছে মাথা নত করেনি, ঈমান নষ্টের সওদা করেননি। জোরে হবে না সুবহানাল্লাহ? বললো হুজুর কোথায় তার নমুনা? আমি আরাফাত বলি, কোরআনটা একবার খোলো না, পারা নাম্বার 24 সূরা নাম জুমার পৃষ্ঠা নাম্বার 4 নিচের দিকের আয়াত ভালো করে বোঝার চেষ্টা করুন কি ওয়াজটা আমি করতে চলেছি। কারণ আমার দেশের আজ যা পরিস্থিতি, সামনে যে দিন আসতেছে, সামনে যে দিনটা আসতেছে, হয়তো ঈমানের জন্য আমাদের পরীক্ষা দেওয়া লাগবে। তাই আমি আপনাদেরকে ঈমান আর খোদাভীতি বোঝাতে চাই, যাতে আপনার ভেতরে ঈমানি জজবা, ঈমানি চেতনা কাজ করে। ওয়াজটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ পাক কোরআন শরীফের 24 পারায় সূরা জুমারের 4 নম্বর পৃষ্ঠা নিচের দিকে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন বালিল্লাহা ফা'বুদ ওয়া কুম মিনাশ শাকিরিন। ও নবী, তোমার পূর্বে যত নবী চলে গিয়েছে, ও নবী, তোমার পূর্বে যত রাসূল চলে গিয়েছে, আমি প্রত্যেককে একটা মেসেজ দিয়েছিলাম, আমি প্রত্যেককে একটা বার্তা দিয়েছিলাম।
বার্তাটা শোনো, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যে বার্তাটা তোমার পূর্বের নবী রাসূলদের আমি দিয়েছি, ওই একই বার্তা আমি তোমাকে দিচ্ছি। আমি অন্যান্য নবী রাসূলদের চাইতেও তোমাকে শ্রেষ্ঠ বানিয়েছি, আশরাফুল আম্বিয়া বানিয়েছি, সাত আসমান সাত জমিনের নবী বানিয়েছি। তুমি সকল নবীদের সেরা ঠিকই, কিন্তু মেসেজ একটাই, যে মেসেজ আমি তাদের দিয়েছিলাম, যে বার্তা আমি তাদের দিয়েছিলাম, ওই একই বার্তা আমি তোমাদেরকে দিচ্ছি। ওই একই বার্তা আমি হে নবী তোমাকে দিচ্ছি। আপনি আমাকে প্রশ্ন করবেন, হুজুর কি বার্তা প্রত্যেক নবীকে আল্লাহ পাক দিয়েছিলেন, প্রত্যেক রাসূলকে আল্লাহ পাক দিয়েছিলেন? আবার আল্লাহ পাক একটা বার্তা দিয়েছিলেন প্রত্যেক নবীকে। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী এসেছেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ পাক একটাই মেসেজ দিয়েছেন, একটাই বার্তা দিয়েছেন, যদি তোমরা শিরিক করো, যদি তোমরা ঈমান নষ্ট করো, তোমাদের আমল মুহূর্তের ভেতরেই ধ্বংস হয়ে যাবে, আর তোমরা আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ও নবী, যে বার্তা আমি তাদের দিয়েছিলাম, ওই একই মেসেজ আমি তোমাকে দিচ্ছি। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, তুমিও যদি শিরিক করো, ঈমান নষ্ট করো, আমি আল্লাহ বলছি মুহূর্তের ভেতরেই তোমার আমলটা বরবাদ হয়ে যাবে। শুধু বরবাদ না, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্ত যারা হয়েছে, হে নবী তুমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তোমার কাজ শোনো, বালিল্লাহ ফাবুদ, তোমার কাজ হলো আমি আল্লাহ এক, আমার গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে, আমার ইবাদত করতে হবে। ওয়াকুম মিনাশ শাকিরিন, আর জীবনের সকল ক্ষেত্রে আমার প্রশংসা, আমার গুণকীর্তন করতে হবে। সুবহানাল্লাহ, একটু মন খুলে হবে। আচ্ছা, এই মেসেজটা আল্লাহ পাক কাকে দিচ্ছেন একটু জোরে বলেন? কজন নবীকে দিয়েছেন? সব নবীকে। আল্লাহ পাক বলছেন আমি আপোস করব, গুনাহ করেছো আমি মাফ করে দেব। নবী শুধু নবী নয়, সাহাবা নয়, আম পাবলিক নয়, যে কেউ যদি ভুল করে আমি আল্লাহ বলছি তার ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আর আমি ক্ষমা করতে পরোয়া করি না। কিন্তু হ্যাঁ, কেউ যদি ঈমান নষ্ট করে আমি আল্লাহ সেখানে কঠোর। আর এই কথা আল্লাহ পাক প্রত্যেক নবীকে জানিয়ে দিয়েছেন। কে বলছেন? আল্লাহ। কাকে বলছেন? নবীকে। কি বলছেন? যে মেসেজ আমি তোমাকে দিচ্ছি, ওই মেসেজ শুধু তোমাকে নয়, তোমার পূর্বের নবীদেরও দিয়েছি। তার মানে আদম নবীকেও এই মেসেজ আল্লাহ দিয়ে দিয়েছেন, নূহ নবীকেও আল্লাহ এই মেসেজ দিয়ে দিয়েছেন, ঈসাকে আল্লাহ এই মেসেজ দিয়ে দিয়েছেন, ইব্রাহিমকে আল্লাহ এই মেসেজ দিয়েছেন, ইসমাঈলকে আল্লাহ এই মেসেজ দিয়েছেন। আমি কত নবীর নাম করব? 1 লক্ষ মতান্তরে 2,24,000 প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ পাক এই মেসেজ দিলেন। আর আমার নবী যখন 570 খ্রিস্টাব্দে আসলেন, যখন 40 নবী হলেন, আবার আল্লাহ ওই একই মেসেজ দিয়ে দিলেন, আমি ঈমান নষ্ট করলে সে নবী হোক, গওস হোক, আব্দাল হোক, মুমিন হোক, আর যেই হোক, আমি তার সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করব না। ও নবী, তুমি যদি এই মুহূর্তে ঈমান নষ্ট করো, তো নবীর খাতা থেকে তোমার নামটা মুছে যাবে, আর জাহান্নামে দিতে আমি আল্লাহ কোনো পরোয়া। আল্লাহ পাক এই কথাটা নবীর মাধ্যম দিয়ে আমাদেরকে সতর্ক করছেন। ধর্ম যার যার উৎসব সবার না, ধর্ম যার যার উৎসব সবার। এ কথা বলার অর্থ হলো আপনি আর মুসলমান নেই, ইসলাম ধর্ম থেকে খারিজ হয়ে গিয়েছেন, আপনি অন্য ধর্মে দীক্ষিত হয়ে গিয়েছেন। আপনাকে তওবা করে আবার মুসলমান হতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? আমি যে কথাটা বললাম, এই কথায় যদি আপনারা বিশ্বাস না করেন যে আরাফাত ঠিক বলেছে, এটা যদি বিশ্বাস না করেন, আপনার ঈমানটাও নষ্ট। আল্লাহ পাক বলছেন বান্দা ভুল করেছো, এসো আমার কাছে ক্ষমা করে দেব। ঈমান নষ্ট করলে, আচ্ছা আল্লাহর কাছ থেকে যদি আল্লাহর নবীরা রাসূলরা যদি এই মেসেজ পায়, তো তাদের ঈমানটা কেমন থাকবে? লো কোয়ালিটি না মিডিল না হাই? একটু জোরে বলেন। এতটা হাই
যে কোন নবীকে তারা তাদের ধর্মে দীক্ষিত করতে পারেনি আর ঈমান নষ্ট করতে। বলে হুজুর নমুনা, আমি আরাফাত কোরআন ছাড়া কথা বলে কোথায় আছে কোরআনে? পারা নাম্বার 13 সূরার নাম ইব্রাহিম, পৃষ্ঠা নাম্বার 16, মিডল পয়েন্টের আয়াত। আমার আল্লাহ পাকের ঘোষণা, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম। রাসূল আর নবীর মধ্যে পার্থক্য কিন্তু। নবী কাদের বলে? শুধু মুসলমানদের যারা দাওয়াত দিয়েছেন। আর রাসূল কাদের বলে? মুসলিম অমুসলিম যারা সার্বভৌমত্বের মালিককে বিশ্বাস করে আর যারা করে না, উভয়কে যারা দাওয়াত দেন তাদের রাসূল বলে। ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম। কোথায় আছে কোরআনে? পারা নাম্বার 13। অস্তা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। 10:45 পর্যন্ত আমাকে সময় দেওয়া হয়েছে। খুব সংক্ষিপ্ত আকারে আমি আপনাকে বোঝাতে চাইছি সামনে যে পরিস্থিতি আসতেছে, যাদের প্রেরণা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, ঈমানি চেতনার মূল্যবোধ নিয়ে এগিয়ে যেতে হবে। আমরা বোঝাতে চাই আল্লাহ তুমি ছাড়া আমাদের কোন রাস্তা নেই। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমানের জন্য যেন লড়াই করে যেতে পারি, এই সময় আজকে এসে গিয়েছে। তার জন্য আমি আপনাকে একটু উদ্বুদ্ধ করছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, কাটাকালীর নওজোয়ান যুবকেরা অস্তা মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করুন। পারা নাম্বার 13 সূরা ইব্রাহিমের 16 নম্বর পৃষ্ঠায় মিডল পয়েন্টে, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। প্রত্যেক রাসূলের সম্প্রদায় তারা কি বলেছে? প্রত্যেক রাসূলকে বলেছে লানুখরিজান্নাকুম মিন আরদিনা, আমরা আমাদের জমিন থেকে তোমাদেরকে তাড়িয়ে দেব। আর কি বলেছে? আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। প্রত্যেক রাসূলকে বলা হয়েছে তা না হলে আমাদের ধর্মে তোমাকে দীক্ষিত করাবো। তার মানে হলো প্রত্যেক কাফেররা তাদের নবীদেরকে বলেছে ঈমান নষ্ট করো। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, ফাউহা ইলাইহিম রাব্বুকুম লানুহলিকান্নায যালিমিন। আয়াতটাকে ভালো করে খেয়াল করুন। প্রত্যেক নবীর যুগে তার সম্প্রদায়রা প্রত্যেক নবীকে বল প্রয়োগ করেছে, চাপ সৃষ্টি করেছে। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আপনারা এটা ভাববেন না যে চাপ সৃষ্টি মনে হয় নরেন্দ্র মোদীর আমলে হচ্ছে, এটা যেন ভেবো না। এটা যেন ভেবো না যে চাপ সৃষ্টি নরেন্দ্র মোদীর আমলে হচ্ছে। চাপ সৃষ্টি কখন থেকে হচ্ছে? জোরে বলেন, কখন থেকে? কথা বলেন। নবীদের আমল থেকে হচ্ছে। ওই সিলসিলা চালু হয়ে গিয়েছে আর এখনো চলছে, আর কিয়ামত পর্যন্ত চলবে। সাহাবাদের যুগে চাপ এসেছিল কিনা? ও তো লম্বা ইতিহাস। কিন্তু সাহাবারা ঈমান নষ্টের সওদা করেনি বলে তাদেরকে নির্মমভাবে হত্যা করে দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। আমি তো ওই দিকে যাচ্ছি না, যেহেতু আমার ঈমানের বয়ান চলছে। তাহলে এই চাপ সৃষ্টি নবীদের যুগে ছিল, সাহাবাদের যুগে ছিল, তাবিঈনদের যুগে ছিল, তাবা তাবিঈনদের যুগে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ পাক নবীদের কথা কোরআনে টেনে এনে, রাসূলদের কথা কোরআনে টেনে এনে আমাদেরকে একটা মেসেজ দিলেন যে তোমাদের পূর্বপুরুষরা ঈমান নষ্টের সওদা করেনি, তো তোমরাও জানো। বলে হুজুর নমুনা, আমি কোরআন ছাড়া কথা বলি না তো। পারা নাম্বার 4, আপনাদের কোরআনে আয়াত বলতে অসুবিধা হচ্ছে না তো? পারা নাম্বার 4 সূরার নাম আলে ইমরান, পৃষ্ঠা নাম্বার 9, মিডল পয়েন্ট একটু নিচে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঈমানদারকে বলছেন, কি বলছেন? লা তাকুনু কাল্লাযীনা কাফারু, তোমরা তাদের মতো হইও না। কাদের মতো? কাফেরদের মতো। কারণ কাফেররা সার্বভৌমত্বের মালিককে পাওয়ার পরেও মানে না আর আল্লাহকে ভয় করে না। তোমরা তাদের মতো হইও না। তাদের মতো হলে যে যন্ত্রণা হবে মরণের পর, ওরা শেষ। জোরে বলো। তোমরা তো নবীদের উত্তরসূরি, তোমরা তো সাহাবাদের উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। তোমার ঈমানটা গেল কোথায়? কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি শহীদুল বাবু যে আমরা তো কাফেরদের মতো হচ্ছি।
আল্লাহর আয়াত বলছে কাফেরদের মতো হইও না, কিন্তু এখানে দুটো দল তৈরি হয়ে যাচ্ছে। একটা দল নিজেদের স্বার্থের জন্য কাফেরদের মতো হচ্ছে, ধর্ম যার যার উৎসব সবার, এ কথা বলে তো তাদের মতো হচ্ছে, কিন্তু একটা শ্রেণী তাদের মতো হবে না। রাসূল বলছেন, সুন্দর করে শোনো, রাসূল বলছেন, ও আমার সাহাবারা, আমার উম্মতের একটা দল সত্যের উপরে কিয়ামত পর্যন্ত লড়াই করবে, প্রতিষ্ঠিত থাকবে। সাহাবী জিজ্ঞেস করলেন, রাসূল কারা ওরা? বাইতুল মুকাদ্দাস তার আশেপাশে যারা আছে তারা। জোরে বলেন। লড়াই করবে ঈমানের উপরে, সত্যের উপরে তারা লড়াই করবে। পৃথিবীর কোন শক্তি তাদের ঈমানকে নষ্ট করতে পারবে না। রাসূল নিজে বলেছেন বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশে যারা থাকবে। একবার জোরে হবে না? এই আয়াতের উপর আমল তারা করে দেখিয়ে দিচ্ছে, আমরা করতে পারলাম না। আমার আল্লাহ পাক বললেন তাদের মতো হয়ও না। এখন যারা তাদের মতো হচ্ছে তাদের কাছে গিয়ে যদি বলি এই জিহাদের সময় এসে গেছে, যুদ্ধ করতে হবে, করবে? আমার নবীর বিরুদ্ধাচরণ করলো নূপুর শর্মা, মিটিং মিছিল করলে আমাদের বন্ধ করে দেওয়া হচ্ছে, করোনা। এ আমি ঠিক বলছি না ভুল বলছি? একটু কথার উত্তর দেন। আমাদেরকে কাদের মতো হতে হবে? সাহাবাদের মতো হতে হবে। আমরা তাদের উত্তরসূরি, কোন অবস্থাতেই ঈমান নষ্ট করা যাবে না। قال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। পারা নাম্বার 13 সূরা ইব্রাহিমের 16 নম্বর পৃষ্ঠারে আমার আল্লাহ পাক বলেন, আমি এমন কোন রাসূল পাঠাই নাই যার সঙ্গে তারা চাপ প্রয়োগ করে নাই। আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলাম। ও নবী, কথাগুলো শোনাচ্ছেন আল্লাহ পাক কাকে? আমার নবীকে। আর নবীর মাধ্যম দিয়ে আমাদেরকে ফাওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। ও নবী, আমি প্রত্যেককেই জানিয়ে দিয়েছি, কাফেরদেরকে প্রবল মনে করো না, আমি সীমালঙ্ঘনকারীদের ধ্বংস করে দেব। আমার এই বার্তা পাওয়ার পরে তারা ঈমানি চেতনার মূল্যবোধ নিয়ে সম্প্রদায়ের কাছে গিয়েছে, মার খেয়েছে, কিন্তু কোনো অবস্থাতে ঈমান নষ্টের সওদা করেনি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাকের নবীর চাচা আবু তালিবের কাছে এসেছে সম্প্রদায়, আবু জেহেলের নেতৃত্বে এসেছে, চাচার কাছে এসে ভাইপোর ব্যাপারে ধমকি দিচ্ছে, তোমার ভাইপোকে বলো, তা না হলে কিন্তু আমরা জানে হত্যা করতে পিছপা হব না। আল্লাহ পাকের নবীর চাচার কাছে এই মেসেজ দেওয়ার পরে তারা চলে যাওয়ার পর আল্লাহ পাকের নবীকে লোক মারফত ডাকানো হলো, আপনার চাচা আপনাকে ডাকছে। আল্লাহ পাকের নবী চাচার কাছে উপস্থিত, চাচাকে বললেন, চাচা কি ব্যাপার বলুন, আমাকে কি ডেকেছেন? বললে হ্যাঁ আমি তোমাকে ডেকেছি। কি হয়েছে বলো? বললো একটু আগেই তোমার সম্প্রদায় আমার কাছে এসেছে, সিরাতে রাসূলে উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাকের নবীর চাচা বললেন, ইন্নাকুম কদ জাউনি লিকাযা ওয়া কাযা। আল্লাহ পাকের নবীর চাচা আবু তালিব নবীকে লক্ষ্য করে বললেন, ও আমার ভাইপো মুহাম্মদ, একটু আগেই তোমার সম্প্রদায় তোমার ব্যাপারে আমার কাছে এসে এই হুমকি দিয়েছে, মালা উতিকু মিনাল আমরি, তুমি এমন কোন কাজ করো না যার বোঝা আমি তোমার চাচা হয়ে বহন করতে জোরে বলো পারবো না। নবীর চাচার মুখ থেকে এ ধরনের কথা শুনে ভাইপো মুহাম্মদ বুঝতে পেরেছেন, আমি যে ঈমানি চেতনার মূল্যবোধ নিয়ে জাতির কাছে যাচ্ছি, আমার চাচা এটাকে স্থগিত করতে বলছেন। আল্লাহ পাকের রাসূল বিশ্ব মানবতার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচার কথা বুঝতে পেরে তিনি তার সিদ্ধান্তটা জানিয়ে দিলেন। আল্লাহ পাকের নবী বলেন, চাচা তুমি তো তোমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছো, এবার আমার সিদ্ধান্তটা শুনে নাও। লাওয়াজাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি। আমি আমার সিদ্ধান্তটা আপনার সামনে জানিয়ে দিচ্ছি। ওরা কাফেররা একটু আগে আপনার কাছে আমার ব্যাপারে ধমকি দিয়েছে, আমি যদি ঈমান নষ্টের সওদা না করি তাহলে ওরা আমাকে জানে মেরে দেবে। আহো আমার চাচা, আমার সিদ্ধান্তটা শুনে নাও।
ওরা যদি আকাশের সূর্যটা আমার ডানাতে এনে দেয় আর চন্দ্রটাও যদি বাম হাতে এনে দেয়, আমি কোনো অবস্থাতে ঈমান নষ্টের সওদা করতে পারবো না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলতে চাই, কোরআন শরীফের ভেতরে আমার আল্লাহ পাক রাসূলদের কথা টেনে এনে স্পষ্ট ভাষায় কাটাকালিকে মেসেজ দিয়ে দিলেন, পৃথিবীর কোন নবী রাসূল, কোন সাহাবা সাহাবিয়া ঈমান নষ্টের সওদা করেনি। তাহলে কেন বেলো বেলো আমরা আল্লাহকে মেনে নিয়েছি, যে রাসূলের রিসালাতকে মেনে নিয়েছি, পরকালীন জীবনকে বিশ্বাস করেছি, আমরা কেন ঈমান নষ্টের সওদা করব? না 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 না। আমরা যদি ঈমান নষ্টের সওদা করি, পৃথিবীর কোন গাউস কুতুব আব্দাল মুমিনিন মুমিনাত, পৃথিবীর কোন নবী রাসূল আমাদেরকে বাঁচাতে জোরে বলেন করা যাবে? জোরে বলেন করা যাবে? তাহলে কার মতো হতে হবে? আসিয়ার মতো? কার মতো হতে হবে? মুসাতার মতো? আল্লাহ পাক কোরআন শরীফে কোট করে দিলেন, পারা নম্বর 28 সূরার নাম তাহরিম, পৃষ্ঠা নম্বর 2 নিচের দিকে আবার আল্লাহ পাকের ঘোষণা আসিয়ার প্রসঙ্গ টেনে এনে কাটাকালীন নওজওয়ানদেরকে মেসেজ দিচ্ছেন, যদি নরেন্দ্র মোদী সরকার সৈন্যবাহিনী যদি আমাদের মোকাবেলা করতে আসে, আমরাও তার মোকাবেলা করতে প্রস্তুত। ওদের কাছে আছে পারমাণবিক বোমা, ওদের কাছে আছে মারণাস্ত্র, আর আমাদের কাছে আছে ঈমানি অস্ত্র। জোরে হবে না? আসিয়ার নাম শোনেননি মনে হয়? কে ছিল? কোথায় আছে? কোরআনে। তুমি আমার মিশরে নিয়ে যাচ্ছ? হায় আল্লাহ, বায়ান করতেছি কাটাকাটিতে নিয়ে যাচ্ছ মিশরে? হ্যাঁ, কোথায় আছে কোরআনে? সময় যেহেতু খুবই সংক্ষেপ, ওয়াজারাবাল্লাহু পারা নাম্বার 28 সূরার নাম তাহরিম, পৃষ্ঠা নাম্বার 2 মিডল পয়েন্ট একটু নিচে, ওয়াজারাবাল্লাহু মাতালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমি জালিমিন। গোটা বিশ্বের সামনে আমার আল্লাহ ফিরআউনের স্ত্রী আসিয়ার এক্সাম্পল দিচ্ছেন, উদাহরণ দিয়ে বলছেন, আসিয়ার মৃত্যু যখন সন্নিকটে এসে গেল, কি নির্মম অত্যাচার তার সৈন্যবাহিনী, ফিরআউনের সৈন্যবাহিনী করেছিল, অত্যাচারের মাত্রা বেড়ে গিয়েছিল। আসিয়া সইতে না পেরে আসিয়া আল্লাহকে মরণের শেষ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আল্লাহকে বলে, আল্লাহ ইসকালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ আমাকে তোমার কাছে জান্নাতের একটা ঘর তৈরি করে দাও। এই শাস্তি আমি আর সইতে পারবো না। এই আল্লাহ, এই শাস্তি আমার পক্ষে সহ্য করা কঠিন। ও আল্লাহ, তার আগে দুনিয়া থেকে আমাকে তুলে নাও। আল্লাহ দোয়া কবুল করলেন। আসিয়া মেসেজ দিয়ে দিলেন বিশ্ববাসীর সামনে, যে কোন অবস্থাতে আমার স্বামীর সামনে ঈমান নষ্টের সওদা আমি করিনি। ও জাতি তোমরা জানো করবে না। একবার জোরে হবে না? মিস্টার ফিরআউন কি বলেছিল? আসিয়া তুমি জানো আমি যে শাস্তি দেব তুমি সইতে পারবে না। আসিয়া সেদিন কি বলেছিল? যে তুমি যে শাস্তি দাও না কেন, আমি সইতে পারি আর না পারি, ঈমান নষ্টের সওদা করতে আমি, আমার নবীও ঈমান নষ্টের সওদা করেননি, কোন নবীও ঈমান নষ্টের সওদা করেননি। আর ফিরআউনের যুগে ফিরআউনের স্ত্রী আসিয়াও ঈমান নষ্টের সওদা করেননি। এবার বলেন, সাহাবাদের মধ্যে কে ঈমান নষ্টের সওদা করেছে? খালিদ বিন ওয়ালিদ করেছে? তালহা বিন উবাইদুল্লাহ 70টা তীর তরবারির আঘাত পেয়েছে, লুটিয়ে পড়েছে। আবু বকর গিয়েছে নবীর কাছে, আলীও গিয়েছে আল্লাহ রাসূলের দেখতে। আল্লাহ রাসূল বলছেন, আবু বকর সারা জীবন তো আমারও খেদমত করেছো, গারে শহরের ভেতরে আমার মাথাটা রানের উপর রেখে সেদিনও আমার খেদমত করেছো, আজকে আমার খেদমত করো না। যাও ওই গর্তের পাশে একজন পড়ে রয়েছে, তার খেদমত করো। হযরত আবু বকর আলী গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছে, তাজা রক্ত শরীর থেকে বার হচ্ছে। কার নাম করছি? তালহা বিন উবাইদুল্লাহ, যার নাম শুনলে মনে হয় যেন একটা মারদে মুজাহিদ। বিড়ালের মতো 500 বছর বাঁচার চাইতে তালহা বিন উবাইদুল্লাহর মতো 1 ঘন্টা বাঁচো, সারা জীবন জান্নাত।
আর বিড়ালের মতো 500 বছর বেঁচে ঈমান নষ্ট করে ওই জাহান্নামে যাওয়ার চাইতে জান্নাত 1 ঘন্টার ঈমান নিয়ে গহীন কবরে যেতে পারলে সে জান্নাতে যে সুখ আছে সে কল্পনা করতে পারবেন না। রাসূল মিরাজ থেকে ফিরে এসে বলছেন, সাহাবারা আমি যে জান্নাত দেখেছি, রাসূল বলছেন নিজের চোখে দেখে এসে, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত, যা পৃথিবীর কোনো চোখ দেখেনি আর কোনো কর্ণ তা শ্রবণ করেনি। সুবহানাল্লাহ। সাহাবারা বলছে, আল্লাহ রাসূল কিন্তু কাদের জন্য জান্নাত? বলে বুঝতে পারোনি, যারা আল্লাহকে বিশ্বাস করেছে আর তোমরা যে আমাকে বিশ্বাস করেছো, এই বিশ্বাস কলাদের জন্যই ওই জান্নাত। ওই বিশ্বাস তোমাদের কারবার জন্য আর কিছুদিন, বেশি দিন না, সামনে আসতেছে কারবে। সরাসরি ইমানে আঘাত করেছে, কেউ বুঝতেই পারছে না। বেশ মজাতে আছে, বলছি ওটা একটু পরে বলছি, আগে তলহা বিন উবাইদুল্লাহ একটা শোনো। তো গিয়ে দেখে তলহা বিন উবাইদুল্লাহ রক্তাক্ত অবস্থায় কিতাব নকল করছে। ৭০টা তীর ও তরবারির আঘাত তিনি নীরবে সহ্য করেছেন। রাসূলুল্লাহকে ঢাল হয়ে বাঁচিয়েছিলেন। যে ৭০টা তীর ও তরবারির আঘাত রাসূলুল্লাহ লাগতো, কিন্তু তিনি নিজে রাসূলুল্লাহর সামনে ঢাল হয়ে ৭০টা তীর ও তরবারির আঘাত রাসূলুল্লাহর গায়ে না লাগতে দিয়ে নিজের গায়ে সাদরে গ্রহণ করে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা প্রদর্শন করেছেন। ঈমান নষ্ট করেননি কোন অবস্থাতে। তিনি বলেননি যে আর আমি শাস্তি সহ্য করতে পারছি না, তোমাদের ধর্মে দীক্ষিত হয়ে যাচ্ছি, না, এই কথা তিনি বলেননি। রাসূল বললেন, উড়ন্ত শহীদ, জীবন্ত শহীদ দেখতে চাও তো তলহা বিন উবাইদুল্লাহকে দেখো, সে মরে গিয়েও জানে জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে খালিদ বিন ওয়ালিদের মতো ঈমান নেই কেন? আজকে তলহা বিন উবাইদুল্লাহর মতো ঈমান নেই কেন? ওরা প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে মিটিং মিছিল করছে, জানো না তোমরা? আমাদেরকে গুপ্ত হত্যা করার জন্য। ওদেরকে কে মেসেজ দিয়েছে, কে বলেছে যে মুসলমানদের জান আর প্রাণ হলো মসজিদ আর মাদ্রাসা, আগে ওইটাকে শেষ করো। আচ্ছা আপনারা বলেন, জুমার নামাজ একা একই হয় না দলবদ্ধভাবে? এখন যদি মসজিদ যদি বন্ধ করে দেওয়া হয়, এখন কোথায় দলবদ্ধ হয়ে নামাজ পড়বেন? আর মাদ্রাসাতে কোরআন আর হাদিসের শিক্ষা দেওয়া হয়, এখন মাদ্রাসায় যদি বন্ধ হয় তো এক একটা পশু তৈরি হবে। মানুষের কানে যখন ইসলামের কথা ঢুকবে না, কোরআনের কথা ঢুকবে না, হাদিসের কথা ঢুকবে না, মানুষ যখন গান বাজনাতে লিপ্ত হয়ে যাবে, মোবাইলে লিপ্ত হয়ে যাবে, তখন তো এক একজন হিংস্র পশুর মতো ব্যবহার করবে। আমাদের পরে যারা আসবে জেনারেশন, তখন তারা তো ঈমান বুঝবে না, আল্লাহ বুঝবে না, রাসূল বুঝবে না, মসজিদ বুঝবে না, মাদ্রাসা বুঝবে না। মেসেজ দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীকে যে আগে মসজিদ আর মাদ্রাসায় হামলা করো, ওদের প্রাণে আগে আঘাত করো, তারপরে ওদের আঘাত করো। সামনে যে দিন আসতেছে ইনশাআল্লাহ আমাদেরকে মোটামুটি ওই ফিলিস্তিনের মতো দশা করে দেবে। হাসিনা, যখন আমি আপনি চিন্তার সাগরে ডুবে যাচ্ছি যে মসজিদ মাদ্রাসাগুলো কি করে বাঁচানো যায়, কিন্তু যেভাবে ওই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, মিলন মেলা বলা যাবে না, কি বলা যাবে না? ভাইকে বলা যাবে না? না এটাও বলবো না? কি গো, কি মেলা আগে ছিল আর এখন হলো? তো যেভাবে যুবক যুবতীর মিলন হচ্ছে, তা দেখে মনে হচ্ছে যে আমরা মুসলমানরা খুব কষ্টের মধ্যে আছি। মনে হচ্ছে যখন মসজিদের খোলে ঢুকতে চাচার দিকে, তখন মনে হচ্ছে না একটু টেনশনে আছে যে জুমার নামাজ যদি না হয় তাহলে কোথায় গিয়ে পড়বো। কিন্তু ওই জায়গায় যখন আমি যাচ্ছি তো বেশ তো ভালোই আছে তো সব। হ্যাঁ গো, ভুল বলছি নাকি? আবার কেউ যদি প্রতিবাদ করে, তাহলে প্রতিবাদ করে কি ইসরায়েলের আবার ক্ষতি হবে? কথাবার্তা দেখো। ইব্রাহিম নবীর নাম শুনেছেন? কোথায় ফেলে দেওয়া হয়েছিল? অগ্নিকুণ্ডে। কে ফেলেছিল? নমরুদ। ইব্রাহিম নবী ঈমান নষ্টের সওদা করেননি, তাই তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। বিশাল আয়োজন হচ্ছে, বিশাল আয়োজন। আগুন তো চারপাশে দাও দাও করে জ্বলছে। নিক্ষেপ করা হবে কাকে? না আমাদের জাতির পিতা ইব্রাহিমকে। কিতাবের ভিতরে এসেছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হবে, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। তার জন্য বিশাল আয়োজন করা হয়েছে এবং চতুর্পাশে উত্তপ্ত আগুন দাউ 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 করে জ্বলছে। কি ভয়ঙ্কর আগুন! আল্লাহু আকবার! একটা ছোট্ট পাখিকে ওই সময় দেখা গেল, ওই মোমেন্টে দেখা গেল একটা পাখি কিনা তার ঠোঁটে সামান্য পানি নিয়ে আগুনে বারবার পানিটা
ছিটিয়ে দিচ্ছে, ছুড়ে দিচ্ছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, বারবার এই কাজটা করার কারণে লোকেরা ওই ছোট্ট পাখিকে জিজ্ঞাসা করছে, ওই পাখি তুমি কি বিলিভ করো, তুমি কি বিশ্বাস করো, তুমি যে তোমার সামান্য ঠোঁটে পানি নিয়ে বারবার এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করছো, তুমি কি বিশ্বাস করো, তুমি কি বিলিভ করো যে তোমার এই সামান্য পানিতে এই আগুন নিভে যাবে? তখন পাখি উত্তর দিচ্ছে, না 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 না, আমার এই সামান্য পানিতে এই আগুন কখনো নিভবে না, কিন্তু আমি একটা কারণেই আমি এই পানি ওই আগুনে নিক্ষেপ করছি, একটা মাত্র কারণে। তখন লোকেরা জিজ্ঞাসা করলো, ও হে পাখি, কি কারণে তুমি তোমার সামান্য ঠোঁটে সামান্য পানি দিয়ে বারবার এই উত্তপ্ত আগুনে তুমি ছিটিয়ে দিচ্ছ, কারণটা কি বলো? পাখি তখন বলছে, আমি বিশ্ব মানব সভ্যতাকে একটা মেসেজ দিতে চাচ্ছি যে আমি পাখি হয়ে জালিমের পক্ষে না হয়ে আমি মাজলুমের পক্ষ নিয়েছিলাম। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হবে, আল্লাহ পাক যখন কিয়ামত সংগঠিত করবেন, আমার আল্লাহ পাক যখন আমাকে জিজ্ঞাসা করবেন, ওই পাখি তোর চোখের সামনে আমার ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছিল, ও পাখি তুই তখন কি করেছিলি? আল্লাহ যদি ওই দিন আমাকে জিজ্ঞাসা করে, আমি পাখি যেন আল্লাহকে বলতে পারি, রব্বুল আলামিন পরওয়ারদিগারে বেনিয়াজ, আমার যতটুকু ক্ষমতা ছিল আমি ততটুকুই তো প্রতিবাদ করেছি। আমার ক্ষমতা ছিল, তুমি আমাকে ছোট্ট প্রাণী তৈরি করেছো, আমার ঠোঁটটাও ছোট বানিয়েছো, আমার ঠোঁটটা এত বড় না যে বিশাল পানি আমি ভরে আনবো, যতটুকু ঠোঁট দিয়েছো ততটুকু পানি এনে আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমি মজলুমের পক্ষ নিয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করেছি। আল্লাহ সেদিন বলবেন, ওয়ে পাখি, ওয়ে পাখি, চিন্তা তুমি করো না, যতটুকু তুমি প্রতিবাদ করেছো আমি আল্লাহ তোমাকে আর ধরপাকড় করব না। একটা পাখিকে আল্লাহ পাক বলছেন, তোমার যতটুকু ক্ষমতা ছিল তুমি ততটুকু ক্ষমতা দিয়ে তুমি মাজলুমের পক্ষ নিয়েছো, জালিমের পক্ষ নাওনি। আমি আপনি আমার আপনার ভেতরে যতটুকু ক্ষমতা আছে, আমার আপনার কাছে ওই পারমাণবিক বোমা নেই, আমার আপনার কাছে ওই মারণাস্ত্র নেই, কিন্তু আমার আপনার কাছে একটা দোয়া আছে যা ওই পারমাণবিক বোমার চাইতেও কঠিন। আমার আল্লাহ পাকের নবী বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মাথা। আর তোমরা যে প্রতিবাদ করতেছো, জালিমরা নিপাত যাক, ইসরাইল নিপাত যাক, এই যে প্রতিবাদটা করতেছো, ওই পাখির সামান্য পানিতে আগুন নিভবে না ঠিকই, কিন্তু প্রতিবাদ করার কারণে আল্লাহ তো কবুল করে নিয়েছেন। ঠিক তেমনি ভাবে তোমার প্রতিবাদ করার কারণে তোমরা যারা ভাবছো যে ইসরাইলের কোনো ক্ষতি হবে না, আমি আরাফাত বলছি, সাময়িকভাবে এখন হয়তো কোনো ক্ষতি হবে না, কিন্তু বিশাল আকারের ক্ষতি তাদের হবে। কারণ তুমি যখন দোয়াটা করতেছো, ওই দোয়া যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তোমার এই দোয়াটা তাদের ধ্বংসের কারণ হবে। তুমি যে প্রতিবাদটা করতেছো, ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন জয়ী হোক, তুমি যে রাস্তায় মিটিং আর মিছিল করতেছো, হয়তো তোমার মিটিং মিছিলের কারণে এই সময় ইসরাইলের তেমন কোনো ক্ষতি হবে না, কিন্তু তোমার ওই প্রতিবাদ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তোমার প্রতিবাদটা কি? তুমি জনসমাগম করলে, সেখানে তুমি ভাষণ দিলে ইসরাইলের পক্ষে, আল্লাহ তোমার জুবান দিয়েছে, জুবান দিয়ে ভাষা দিয়ে প্রতিবাদ করলে, ওই প্রতিবাদ যদি আল্লাহ কবুল করে নেন, তাহলে ওই প্রতিবাদ ইসরাইলের ধ্বংসের কারণ হবে। এই জন্য এটা ভেবো না যে আমাদের কাছে মারণাস্ত্র নেই, প্রতিবাদ করি আর কি হবে, প্রতিবাদ করে অনেক কিছু ঘটবে। এই জন্য আমাদের প্রতিবাদ করা লাগবে। আমরা যারা নামাজি, রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ ফিলিস্তিনকে জয়ী করো, ইহুদিবাদী শক্তিকে নিপাত করো। এই দোয়া যদি করতে থাকো, তো পাখির মতো কিয়ামতে তুমি যাবে, ছাড় পাবে। তুমি যদি প্রতিবাদ করতে পারো, যেরকম বলতলাতে কি কি বলতলাতে কি, এই দেখো চিঠি এসে কত আছে, 9 এপ্রিল না 12 এপ্রিল, শনিবার, শনিবার নজরুল মাওলানা সাহেবের নেতৃত্বে ওখানে মিটিং হবে। আমরা যাবো তো ইনশাআল্লাহ? এই যাবো তো? আমার বিশাল কাজ আছে, আমি যাব না। হ্যাঁ, বউ যদি বলে এখন যেও না,
হ্যাঁ কি গো, কারণ এরা ইমানের অস্তিত্বের লড়াই। আমাদের মসজিদের উপরে হামলা করা হচ্ছে, মাদ্রাসার উপরে হামলা করা হচ্ছে, আমাদের যাওয়াটা ফরজ। যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? ওই প্রতিবাদ যদি আল্লাহ পাক কবুল করে নেন, তাহলে আমি আপনি কিয়ামতের দিন ছাড় পাবো। কিন্তু এক শ্রেণীর মানুষ ছাড় পাবে না। রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরেও যারা প্রতিবাদ করলো না, ইসরায়েলের বিরুদ্ধে মারণাস্ত্র প্রয়োগ করলো না, ওরা কিন্তু ছাড় পাবে না। পাকিস্তান, আমার দেশ, ভারতের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, পারমাণবিক বোমা আছে, মারণাস্ত্র আছে, একবার বলতে পারলো না? ইসরায়েল যেভাবে নিরীহ প্যালেস্টাইনিদেরকে মারা হচ্ছে, আর একটা বার যদি তাদেরকে আঘাত করো, আমরা পাল্টা আঘাত করতে কিন্তু দ্বিধাবোধ করব না। কই মেসেজটা একবার দিয়েছে? জোরে বলেন। হ্যাঁ, 57টা মুসলিম দেশ শুধু দেখছি ওআইসি বৈঠক হচ্ছে, সব সময় দেখছি বৈঠক হচ্ছে, এখানে বৈঠক হচ্ছে, ওখানে বৈঠক হচ্ছে, কিন্তু আসল কাজটা হচ্ছে না। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান, লোকটাকে আমি ভালো মনে করতাম, শুধু বিবৃতি দিচ্ছে। তোমার কাছে যে এত মারণাস্ত্র আছে, ওগুলো নিয়ে পুজো করছো? হ্যাঁ, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান। ছোট ছোট বাচ্চারা বলছে, আল্লাহ যাদেরকে ক্ষমতা দিয়েছো তারা কোথায়, তোমার সৈনিকেরা কোথায়? সেদিন তারা সব ফেসে যাবে, কিন্তু তুমি আমি ফাঁসবো না। কারণ তোমার আমার কাছে যদি ওই মারণাস্ত্র থাকতো, ইসরায়েলের বিরুদ্ধে তা আমরা প্রয়োগ করতাম, কিন্তু তুমি আমি তো রাষ্ট্র ক্ষমতার অধিকারী নই, তোমার আমার কাছে তো মারণাস্ত্র নেই, আছে দুয়ার প্রতিবাদ। এতটুকু যদি তুমি আমি করতে পারি, ছাড় পাবো। কিন্তু যাদের রাষ্ট্র ক্ষমতা আছে, তারপরেও যারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে, রাসূল বলছেন জালিম যে জুলুম করে সে যেমন অপরাধী, যে জালিমের জুলুম দেখার পরে নীরব দর্শকের ভূমিকা পালন করে সে সমান অপরাধী। প্রিয় কাটাখালীবাসী, এই জন্য সময় এসেছে আমাদেরকে লড়াই করার। গাজওয়াতুল হিন্দ আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি সংগঠিত হয়ে যাবে। কি অন্যায় আমাদের? অন্যায়টা কি আমাদের? অন্যায় একটাই, রাসূলুল্লাহ বলেছেন এক আল্লাহকে মানো, জাতিতে ছিল মুসলমান। এই অপরাধে এমন কোন নবী নাই যার সঙ্গে ঠাট্টা বিদ্রূপ করা হয় নাই। বলে হুজুর নমুনা, আমি আরাফাত বলছি, কোরআনটা খোলো না, পারা নম্বর 23 সূরার নাম ইয়াসিন, পৃষ্ঠা নম্বর 1 মিডল পয়েন্টে, ওমা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাজিউন। এমন কোন রাসূল নাই যে রাসূলের সঙ্গে তার জাতি সম্প্রদায় ঠাট্টা বিদ্রূপ করে না। কার সাথে করনি তোমরা? সবার সঙ্গে ঠাট্টা করেছো, সবার সঙ্গে বিদ্রূপ করেছো। ইন্নাহু কালা ফারিকুম মিন ইবাদি, পারা নম্বর 18 সূরার নাম মুমিন, পৃষ্ঠা নম্বর 8 মিডল পয়েন্টের উপরে। আমার এক শ্রেণীর বান্দা আছে যারা আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ আল্লাহ তুমি হলে আরহামুর রাহিমিন, আমাদের ক্ষমা করো। ফাত্তাকাযতুমুহুম সিখরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাযহাকুন ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। ও কাটাখালীর নওজোয়ান যুবক তরুণেরা, আমার আল্লাহ পাকের ঘোষণাটা শোনো। আমার আল্লাহ পাক বলতে চাইছেন, আমার নবীদেরকে বল প্রয়োগ করা হয়েছে, তোমাদেরকেও করা হবে। কাল কিয়ামতের দিনটা যখন চলে আসবে, আমার আল্লাহ পাক কাফেরদেরকে লক্ষ্য করে বলবেন, ওয়ে কাফেররা শোন 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 শোন, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি। পৃথিবীতে বিচরণশীল এক শ্রেণী ছিল, তারা সব সময় বলতো, রব্বানা আমাদেরকে ক্ষমা করে দাও না, তুমি তো দয়ালুদের শ্রেষ্ঠতম দয়ালু। যারা এইসব কথাগুলো বলতো, ফাত্তাকাযতুমুহুম সিকরিয়া, তাদের সঙ্গে তোরা ঠাট্টা বিদ্রূপ করেছিস, বল প্রয়োগ করেছিস, তোরা মজা করেছিস। আজকে আমি তোদেরকে শাস্তি দেব, আর তোদেরকে আমি, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আমি আল্লাহ ওদেরকে উত্তম বদলা দেব। কি সুন্দর করে আল্লাহ পাক বলেন, পারা নম্বর 30 সূরার নাম মুতাফফিফিন, পৃষ্ঠা নম্বর 2 নিচের দিকে। আজকে ওরা আমাদেরকে ঠাট্টা করছে। শিখরা এত বড় বড় দাড়ি রাখলে সন্ত্রাসবাদ হয় না, কিন্তু ওই একই দাড়ি মুসলমানরা রাখলে। এই পৃথিবীতে এক শ্রেণীর ধর্ম, একটা ধর্ম আছে, সেই ধর্মের মহিলারা যদি হিজাব পরে সন্ত্রাস হয় না, আমার মা বোনেরা যদি হিজাব পরে জঙ্গি। একই কাজ, শিখরা দাড়ি রাখে না এত বড় বড়, ওরা সন্ত্রাস না, কিন্তু আমরা সন্ত্রাস। হিন্দুদের অনেকে যে রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি রাখিনি, কিন্তু আমরা রাখি, সমস্যাটা কোথায়?
জোরে বলেন। মোল্লা যাচ্ছে, জিহাদি কি না বলছে আমাদেরকে, হ্যাঁ, মৌলবাদ, সন্ত্রাস। এই তো আজকেই পড়ছিলাম মালদাতে বক্তব্য হচ্ছিল, জলসা হচ্ছিল, জলসা শুনে ফেরার পথে দুই যুবককে অ্যাটাক। মোবাইলে দেখেন। এখন আপনারা চিন্তা করবেন, আমাদের মাননীয় মুফতি সাহেব তো বাইরে জলসা করে, কোন দিন আমি নিজেই খবর হয়ে যাবে, সারা জীবন নিজে খবর দেখেছি, কোন দিন আমি নিজেই খবর হয়ে যাব। এখন ট্রেনে বাসেও নিরাপদ নয়, টুপি আর দাড়ি দেখলেই বলছে সন্ত্রাস, টুপি আর দাড়ি দেখলেই বলছে সন্ত্রাস। কিরকম পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে। আল্লামা ইকবালের কথা, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা। এসে গান্ধীজির ভারত আর নেই, এখন কার ভারত? মোদির ভারত। মোদির ভারতের টেকা মুশকিল হয়ে যাচ্ছে। আমার নবীকে তার দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল, তিনি মক্কার দিকে তাকিয়ে বলছিলেন, মক্কা আমি তোকে ভালোবাসি। আসলে আমাকে বাধ্য করা হয়েছে এখান থেকে, যদি বাধ্য না করা হতো আমি এই মক্কা ছাড়তাম না। মাতৃভূমির প্রতি ভালোবাসা কার নেই? এখানে একজন হাত তুলে বলেন যে মাতৃভূমির ভালোবাসা আমার নেই। সবার আছে। আপনি যদি কাতারে যান, কুয়েতে যান, ভালো একটা ইলাহি বাড়িতে থাকেন, তারপরেও কাটাকালির এই গেইউ এলাকার কথা মনে পড়বে, কারণ এখানে আপনার জন্মভূমি, সারা জীবন মানুষ হয়েছেন। আমি এত সুন্দর ভালোবাসা আপনারা দেন, আপনাদের মাঝে থাকি, তারপরে ওই ঠাকুর আমাদের একটুখানি পা না দিলে জানো কিরম হয়, কারণ ওখানে আমার, ওটা আমার মাতৃভূমি, না গেলে আমার কষ্ট হবে। সেই মাতৃভূমি থেকে আমার রসুলকে তাড়িয়েছে একটাই অপরাধে। কি অপরাধ? ঈমান, বিশ্বাস, আল্লাহর কথা বলছে, এক আল্লাহকে মেনে নাও, এই কথা বলার অপরাধে আমার নবীকে কি না কষ্ট করা, কি না কষ্ট দেওয়া হয়নি। বলে কোথায় আছে? কোরআনে পারা নম্বর 9 সূরা আনফাল পৃষ্ঠা নম্বর 19 মিডল পয়েন্ট একটু নিচে, ওয়া ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজু ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ও নবী, এই অপরাধের কারণে, অপরাধটা হলো তুমি এক আল্লাহর কথা কেন বলছো, এই অপরাধের কারণে ওরা তোমাকে জেলবন্দি করতে চায়, ওরা দেশ থেকে তাড়িয়ে দিতে চায়, আবার ওরা ষড়যন্ত্র করছে তোমাকে জানে হত্যা করতে। বলো বলো বলো, কে জয়ী হয়েছে? আবু জেহেল জয়ী হয়েছে না আমার নবী জয়ী হয়েছে? আল্লাহ পাকের নবীকে বলা হয়েছে ঈমান নষ্ট করো, কিন্তু আমার নবী ঈমান নষ্টের সওদা করেননি। আমার আল্লাহ পাকের ঘোষণা, কোরআনটা একবার খোলো না, আমার আল্লাহ পাক বলেন আল্লাহু ইয়াসিমুকা মিনাল্লাহ ইল্লাল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন। পারা নম্বর 4 সূরা মাইদা পৃষ্ঠা নম্বর 18 মিডল পয়েন্ট একটু নিচে, ও নবী তুমি ঈমান নষ্টের সওদা করো না, যতই তোমাকে বল প্রয়োগ করা হোক না কেন, আমি আল্লাহ তোমাকে বাঁচাবো, কেউ তোমাকে ক্ষতি করতে পারবে না। নারায়ে তাকবীর। আজ সময় এসে গিয়েছে আমাদের ঈমানকে বাঁচানোর, আজকে সময় এসেছে। যখন এনআরসি করবার কথা বলছে, ওটা তো নাগরিকত্বের প্রশ্ন, নাগরিকত্বের প্রমাণ দেখাতে না পারলে দেশ থেকে চলে যাব, কোনো যায় আসে না। কিন্তু ঈমানের অস্তিত্বের মধ্যে যদি আমাদের ফেলে দেওয়া হয়, ঈমানি সংকটের ভেতরে যদি আমাদের ফেলে দেওয়া হয়, তখন আমরা বিবি দেখবো না, তখন আমরা বাচ্চা দেখবো না, তখন আমরা পরিবার দেখবো না, এমনকি নিজের শরীরটাও দেখবো না। হাসতে হাসতে আল্লাহর জন্য নিজের জান উৎসর্গ করে দেব। আল্লাহ পাকের ঘোষণা, পৃথিবীতে বিচরণশীল ও নবী এক শ্রেণী আছে যারা হাসতে হাসতে আমার জন্য জীবন দিতে পারে। ওরা কারা? ওই যে শুরুতেই বলেছি, পারা নাম্বার 11 সূরা নাম ইউনূস পৃষ্ঠা নাম্বার 15 পরে, আল্লাযীনা আমানু, যাদের ভেতরে খাঁটি ঈমান এসেছে, ওরা হাসতে হাসতে আমার জন্য জীবন দিয়েছে। তাহলে খাঁটি ঈমান আনতে হবে কিনা? এই জোরে বলেন, আনতে হবে কিনা? প্রিয় ভাইরা আমার, ওয়াকফ সংশোধনী বিল পার্লামেন্টে পাস হয়েছে, রাষ্ট্রপতি স্বাক্ষর করেছে, কানুনে পরিণত হয়েছে। মিস্টার অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে, আমরা তো হস্তক্ষেপ করছি না, আমরা তো কোনো নন মুসলিমকে এতে রাখছি না, বলে তো হস্তক্ষেপ করছো না, তো চোখের সামনে তো দেখতে পাচ্ছি মাদ্রাসাগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের বহরমপুর কোথায় গো? তাড়াতাড়ি বলেন, কোথায়?
মুর্শিদাবাদে একটা মাদ্রাসা সিল করে দেওয়া হয়েছে, ঠিক বলছি না ভুল বলছি? এরপরে কোন দিন শুনতে পাবো কাটাকালির ব্রিজ পার হয়ে আমাদের 2 মসজিদ সিল করছে, তখন আপনারা কি করবেন দেখে একটু শুনে তারপর আবার বায়ান করবেন। আর এখনো দ্বিতীয়টা বলা হয়নি, দ্বিতীয়টা বলে বক্তব্য শেষ করে দেবো। 10টায় 3 হয়ে গেছে, আল্লাহ যদি হয় বলেন। এখন যদি শোনেন যে আমাদের 2টো মসজিদ সিল করতে আসতেছে, এখানে সামনে আরেকটা দক্ষিণ কাটাকালি আছে, 3টে মসজিদ, তখন আপনারা কি করবেন তাড়াতাড়ি বলেন। সজীব বাবু কি বলছে? লড়াই করবেন তো? এখন যদি 1000 পুলিশ যদি আসে আর তাদের হাতে রাইফেল, হ্যাঁ উনি যে বলতেছে এটা তো বিশাল ব্যাপার, বাকিরা বলছে না কেন? এখন লড়াই করার জন্য প্রস্তুত? লড়াই করার জন্য প্রস্তুত? একটু জোরে ইনশাআল্লাহ বলেন না। প্রিয় ভাইরা আমার, আপনি তৃণমূল করেন, বিজেপি করেন, নির্দল করেন, যে পার্টি করেন না কেন, আগে আমার ধর্ম, তারপরে আমার পার্টি। আমার ধর্ম যদি আমি না বাসে, আমার ঈমান যদি আমার না বাসে, তো তোমার পার্টি তোমাকে কখনো জান্নাতে নিয়ে যেতে, জোরে বলো। পারা নাম্বার 22 সূরার নাম ফাতির, পৃষ্ঠা নাম্বার 2 উপরে, ইয়া আইয়ুহান নাস ইল্লা ওয়াদাল্লাহি হক ফালা তাগুররান লাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। সুন্দর করে আল্লাহ কোরআনে উপস্থাপন করছেন। পারা নাম্বার 22 সূরার নাম ফাতির, পৃষ্ঠা নাম্বার 2 উপরে দিকে, এ মনুষ্য জাতি আমার ওয়াদা সত্য, শোনো 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 শোনো, দুইটো জিনিস জানো তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে। ও আল্লাহর কোরআন বলো কোন জিনিস? আমার আল্লাহ পাক বলেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। একটা হলো দুনিয়ার ধোঁকা জানো তোমাদেরকে, তোমাদেরকে দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে, আর একটা হলো শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে। আজকে ইমানি চেতনার মূল্যবোধ শেষ হয়ে গিয়েছে একটাই কারণে, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহে পড়ে গিয়েছি আমরা। কবরের চিন্তা নেই, আখিরাতের চিন্তা নেই, কোরআনের চিন্তা নেই, আল্লাহ রাসূলের চিন্তা নেই, এখনো নামাজ পড়তে পারি না। আজকে দুনিয়ার চাকচিক্যর মোহ আমাদেরকে গ্রাস করে ফেলেছে, যার কারণে আজকে জিহাদের কথা বললে সেই খালিদ বিন ওয়ালিদের মতো ঈমান আমাদের আসে না, তালহা বিন উবাইদুল্লাহর মতো ঈমানি সাহসিকতা আমাদের মধ্যে থাকে না। তাই তো ওরা সর্বপ্রথমে মসজিদ আর মাদ্রাসায় অ্যাটাক করছে। ওই মসজিদ আর মাদ্রাসা যখন সিল করে দেওয়া হবে, তখন আস্তে আস্তে ঈমানি মূল্যবোধ শেষ হয়ে যাবে। আর যখন ঈমানি মূল্যবোধ শেষ হয়ে যাবে, তখন ফিলিস্তিনিদের মতো আমাদেরকে জবাই করা হবে। তাই এখন থেকে আমি আরাফাত, আমি একজন দিনের দায়ী, আল্লাহর দিকে আহ্বানকারী, তাই আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, এখন থেকে আল্লাহর দিকে আসুন, নামাজের দিকে আসুন। কখন কোন মুহূর্তে জিহাদ শুরু হয়ে যাবে, সংগ্রাম শুরু হয়ে যাবে, কখন লড়াই শুরু হয়ে যাবে আপনি নিজেও জানতে পারবেন না। আল্লাহকে ভয় করুন, আল্লাহর কাছে বলুন, আল্লাহ যা ভুল করেছি ক্ষমা করে দাও, আর ভুল করতে চাই না। আবার আল্লাহ পাক বলছেন, যদি তুই শুদ্ধিকরণ করে আমার কাছে আসতে পারি, আর তোর জীবনের সকল গুনাহ মাফ করে দেব। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? জীবন তৈরি করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা করবেন হাত উঁচু করে দেখান। হাত নামান। আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি ভয় তারাই করে যাদের মধ্যে ঈমানি পাওয়ার আছে, ঈমানি শক্তি আছে। বলে হুজুর নমুনা আমি আরাফাত বলি, কোরআনটা একবার খোলো না। মসজিদের কমিটি হতে গেলে 4টে কোয়ালিটি লাগে। আল্লাহ পাক কোরআন শরীফে 10 পারায় সূরা তাওবার 8 নম্বর পৃষ্ঠায় মিডল পয়েন্টের নিচে বলছেন, যেখানে কোয়ালিটি বর্ণনা করার পরে আল্লাহ পাক বলছেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। কমিটির 4টে কোয়ালিটি যাদের ভেতরে থাকবে তারাই কমিটিতে থাকতে পারে। এই ধরনের কমিটিরা, এই ধরনের কোয়ালিটির লোকেরা ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয়। কারা তারা? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদকে আবাদ করে কারা? আল্লাহ পাক প্রথম বলছেন মান আমানা বিল্লাহ,
যারা আল্লাহকে বিশ্বাস করে, তাহলে বিশ্বাসটা আগে থাকতে হবে, খাঁটি বিশ্বাসটা আগে থাকতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতে বিশ্বাস থাকতে হবে। ওয়া আকামাস সালাহ ওয়া আতাইজ যাকাত, একটা হচ্ছে নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে। তাহলে ঈমান, পরকালে বিশ্বাস, নামাজ আদায়, যাকাত, এই কোয়ালিটি যাদের ভেতরে থাকবে তারা মসজিদের কমিটিতে থাকতে পারবে। আল্লাহ পাক তার পরের শব্দে বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এরা আল্লাহকে ছাড়া ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, এরাই তো হিদায়াত প্রাপ্ত। তাহলে ভয় কাকে করতে হবে, আল্লাহকে না মানুষকে? জোরে বলেন কোথায় আছে কোরআনে? পারা নম্বর 6 সূরার নাম মাইদা, পৃষ্ঠা নম্বর 14, মিডল পয়েন্টে ফালা তাকশাউন নাসা ওয়াকশাউল। ও কাটাখালী নওজোয়ান যুবক তরুণেরা, আমার আল্লাহ পাকের ঘোষণা, মানুষকে ভয় করো না, আমি আল্লাহ আমাকে ভয় করো, অন্য কাউকে ভয় করা যাবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে বসে আছেন, আয়াতে কারিমা নাযিল হচ্ছে। কোন আয়াতটা? পারা নম্বর 5 সূরার নাম নিসা, পৃষ্ঠা নম্বর 17, উপরের দিকের আয়াত, মাইয়ামাল সুআই ইউজা বিহি ওয়া লা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা। আয়াতের মানে কি? আয়াতের মানে হলো যে বা যারাই মন্দ কাজ করবে, যে বা যারাই খারাপ কাজ করবে, কিয়ামতের দিন আল্লাহ ছাড়া সে কেউ, আল্লাহ ছাড়া সে কোন অভিভাবক পাবে না, সাহায্যকারী পাবে না। ইউজাবিহি, মন্দ কাজ করলে তার প্রতিদান কিয়ামতে সে পেয়ে যাবে। আল্লাহ পাক এই কথাগুলো কোরআনের বিভিন্ন জায়গায় কি সুন্দর করে বলেছেন। আমরা যারা মাগরিবের নামাজে জিলজাল সূরাটা পড়ি, ওই সূরার শেষের আয়াত ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি সরিষার দানা পরিমাণ ভালো কাজ করে সে ওটা কিয়ামতে দেখতে পাবে, আর কেউ যদি সরিষার দানা পরিমাণ মন্দ কাজ করে সেটাও সে দেখতে পাবে। ঠিক বলছি না ভুল বলছি? এই আয়াতটাকে আল্লাহ কি সুন্দর করে অন্য জায়গায় বলছেন। পারা নম্বর 15 সূরার নাম কাহাফ, পৃষ্ঠা নম্বর 18, উপরের দিকের আয়াত, ওয়াউজিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুন ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাবি লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আমার আল্লাহ পাকের ঘোষণা, কিয়ামতে দুটো দল হবে, একটা দল ডানাতে আমলনামা পাবে আর একটা দল বামাতে আমলনামা পাবে। ওরা কারা? কোরআনের ভাষায় ওরা হলো মুজরিমিন, ওরা হলো অপরাধী, ওরা হলো সীমালঙ্ঘনকারী। আমার আল্লাহ পাকের ঘোষণা, ও নবী ওয়াউজিআল কিতাব, সীমালঙ্ঘনকারীদের সামনে যখন ওই আমলনামাটা দেওয়া হবে, ফাতারাল মুজরিমিনা, সীমালঙ্ঘনকারীদের তুমি দেখতে পাবে, মুশফিকিনা মিম্মা ফিহি, ওই আমলনামার ভেতরে কি লেখা রয়েছে দেখার সাথে সাথে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ওরা কাঁপতে থাকবে, আর কাঁপতে কাঁপতে ভীত সন্ত্রস্ত হতে হতে ওরা বলবে ওয়ায়াকুলুন ইয়া ওয়াইলাতানা, হায় দুর্ভোগ আমাদের জন্য, মালি হাযাল কিতাব, এটা আবার কেমন গ্রন্থ, এটা কেমন আবার আমলনামা, লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান, একটা ছোট গুনাহ করেছি সেটাও লেখা রয়েছে, আর একটা বড় গুনাহ করেছি সেটাও কি বাদ পড়েছে। চিন্তা করেছিল যে ছোট ছোট গুনাহগুলো মনে হয় আল্লাহ দেখতে পাবে না। আল্লাহ আল্লাহ এই ঘাড়ের শিরার তার চাইতে, এটা কি আমার কথা না কোরআনের কথা? পারা নাম্বার 26 সূরার নাম কাফ, পৃষ্ঠা নাম্বার 2, উপরে, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তো গলা ধমনির চাইতেও অতি নিকটবর্তী। আর কিরামান কাতিবিন কি করতে আছে? হ্যাঁ হ্যাঁ গো, কিরামান কাতিবিন কি করতে আছে? হ্যাঁ, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। পারা নাম্বার 26 সূরার নাম কাফ, পৃষ্ঠা নাম্বার 2, উপরে, মানুষের মুখ থেকে নির্গত যে কথাই বার হয় না কেন সব কিছু কিরামান কাতিবিন লিপিবদ্ধ করে দেয়। এই শালা এদিকায়, এই শালা এদিকায়, এই যে শব্দটা বললে এই শালা এদিকায়, এই শালাটাও লেখা হয়ে গেছে। আর মুমিন কোনদিন অহেতুক কথা বলতে, এটাও
আমি কোরআন ছাড়া কথা বলি না। আল্লাহ পাক মুমিনের কোয়ালিটি বর্ণনা করেছেন পারা নাম্বার 18 সূরা মুমিনুন পৃষ্ঠা নাম্বার 1। ওখানে আল্লাহ একটার পর একটা কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন তো তারা যারা অহেতুক কথাবার্তা বলে না। ওরা কাফেররা যখন আমল্লাহ বাবাতে পাবে, আমল্লাহ দেখে বলবে এটা কেমন কিতাব, ছোট গুনাহ করেছি তাও লেখা রয়েছে, বড় গুনাহ করেছি তাও লেখা রয়েছে। ইল্লা সাহা সব তো লিপিবদ্ধ। ওয়াজাদু মা আমিলু হাজিরা সব তারা পেয়ে যাবে। বোঝা গেল অপরাধ করলে কেউ ছাড়া। জোরে বলো পাবে, তোমরা পাবে। আমি তো গুনাহ করেছি তাই পাবো না? আমার যে এত মুফতি সাহেব করে ডাকতেছো, আমার এত প্রশংসা করতেছো, শহীদ বাবু হচ্ছে আমাদের যোগ্য ইমাম, আবার তুমি বলতেছো কিয়ামতে আমি ছাড়া পাবো না। তাই যোগ্য ইমাম বলার কারণে ছাড়া পাবো না? তাই যোগ্য ইমামদারি বলার কি দরকার? আমি যখন ছাড়া পাবো না, আমি যখন ছাড়াই পাবো না তাই যোগ্য বলার কি দরকার? তাই তো বলতে হবে অযোগ্য ইমাম। এই আয়াত নাযিল হয়ে গিয়েছে। হযরত আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ আমার তো মেরুদণ্ডের হাড়টাই তো ভেঙে গিয়েছে। নবী বলছে আবু বকর তুমি এই নামগুলি বলছো কেন? বলবো না? আমি কি একটাও গুনাহ জীবনে করিনি? বা সাহাবারা কি একটাও গুনাহ জীবনে করিনি? হ্যাঁ, এই কারণে তো ধর্মপাকড় হয়ে যাবে, আল্লাহ তো পাকড়াও করবেন। আবু বকর তোমরা যে গুনাহ করতেছো না তার জন্য দুনিয়াতেও আল্লাহ বদলা নিয়ে নেবেন কিংবা মাফ করে দিবেন। এই আয়াতের মধ্যে তুমি এই আয়াতের মধ্যে আবু বকর পড়ে না, কিন্তু সেই আবু বকর ভয়ে ভীত। আবু বকর জান্নাতি। রাসূল বলেছেন আবু বকর আশারায়ে মুবাশশারা আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে সুসংবাদপ্রাপ্ত সাহাবী। নবীজি 10 জন সাহাবীকে দুনিয়ার জীবনে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, তারা হলো আশারায়ে মুবাশশারা। আবু বকর এই 10 জনের ভেতরে আছে কিনা? জাহান্নামে যাওয়ার কোনো কথাই হয় না, তিনি জান্নাতি। তিনি বলছে মেরুদণ্ডের হাড় ভেঙে গিয়েছে, কিয়ামতের দিন আমার হয়তো কোনো একটা গুনার কারণে আল্লাহ আমাকে ধরবেন। আর আল্লাহর নবী উত্তরে বলছে আবু বকর এই আয়াতে তুমি পড়ো না, অর্থাৎ আল্লাহ তোমাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিয়েছেন। এই যদি হয় আবু বকরের অবস্থা, তাহলে আমরা গুনাহ করি ঘুমোচ্ছি নিশ্চিন্তে কি করি? জোরে বলেন। সূরা মুলকটাও পড়তে পারি না, যে কবরের আযাব থেকে একটু বাঁচা যাবে তাও আমরা পড়তে পারি। এ ভয় কাকে বলে বুঝতে পেরেছেন? ভয় কাকে বলে বুঝতে পেরেছেন? একটা যুবক ছেলে ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায়, একটা যুবক ছেলে 5 ওয়াক্ত নামাজ, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা জলসায় মজলিসে বসতো, এত সুন্দর, এর মধ্যে মানে কি মেয়ে লোক তাকাতো না, প্রতিদিন বাড়ি আসতো, একটা মেয়ে নজর দিত, তাতে মোটে ভ্রুক্ষেপই করতো না, কিন্তু প্রত্যেকদিন নজর দিলে যা হওয়ার তাই হয়। একদিন সে তার ডাকে সাড়াই দিল, বাড়ির কাছে যে এসেছে তো অমনি বেহুশ হয়ে পড়ে গিয়ে মেয়েটা দেখতে সাড়ে সর্বনাশ, এই যে অবস্থা, এখন আমি যদি বাড়িতে পৌঁছে না দিই তো যত দোষ নন্দ ঘোষ, আমার সব দোষ আমার হসবে, আর মনে হয় বিচার আমার বিপক্ষে যাবে, অর্থাৎ আমার বিরুদ্ধে রায় টানা হবে। তো এক কাজ করি, আমি ছেলেটাকে বাড়ি পৌঁছে দিই। তো ছেলেটাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে, কি কাল্লা ছেলেটা আব্বাকে বলছে আব্বা ওমরকে গিয়ে বলো অর্ধ পৃথিবীর শাসক, ওমরকে গিয়ে বলো কেউ যদি আল্লাহকে ভয় করে তো সে কি পাবে, প্রতিদান স্বরূপ আল্লাহ তাকে কি দিবে, বিশাল কান্না কাঁদছে। ওই ছেলেটার আব্বা দৌড়ে এসে আমিরুল মুমিনের কাছে বলছেন ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, আমার মনে হচ্ছে আমার ছেলেটা হয়তো মারা পড়ে যেতে পারে। ও আমিরুল মুমিনিন, সে এত কান্না কাঁদছে, আমাকে সে ঘটনাটা খুলে বর্ণনা করেছে। আমি জিজ্ঞাসা করলাম ও আমার সন্তান কি ঘটনা বলো? বলে আব্বা জান প্রতিদিন আমি নামাজ পড়ে বাড়ি ফিরি, একটা মেয়ে আমার দিকে নজর করে, একটা মেয়ে আমাকে কুপ্রস্তাব করে। আজকে আমি ডাকে সাড়া দিয়েছিলাম আর তার কামরায় তার বাড়ির সামনে গিয়ে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। আব্বা জান আমার ভয় হচ্ছে, মেয়েটা আমার সঙ্গে কথা বলেছে, আমি তার কুপ্রস্তাবে সাড়া দিয়েছি। আব্বা জান হয়তো আমি জাহান্নামে চলে যেতে পারি। ওমরকে গিয়ে বলো, অর্ধ পৃথিবীর শাসককে গিয়ে বলো যে আমার আল্লাহ পাক কি পুরস্কার দিবেন, আমার আল্লাহ পাক আমাকে কি পুরস্কার দিবেন। তাই আমি এসেছি, আমার সন্তান জানতে চাইছে, আমি এসেছি, আপনি একটু বলে দিন। বলে ঠিক আছে আমার সঙ্গে চলো। আল্লাহ পাকের নবীর প্রাণের সাহাবী অর্ধ পৃথিবীর শাসক আমিরুল মুমিনিন
খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপের সঙ্গে ছেলের কাছে গিয়েছে, গিয়ে দেখে ছেলে তো মরে গিয়েছে, পৃথিবী থেকে বিদায় নিয়ে নিয়েছে। আল্লাহ পাকের নবীর প্রাণের সাহাবী আমিরুল মুমিনিন বললেন, গোসল দিয়ে দাও, কাফন পরিয়ে দাও, আমি জানাজার নামাজটা পড়াবো। গোসল দিয়ে দেওয়া হলো, জানাজার নামাজ পড়িয়ে দেওয়া হলো। এরপরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটি জানাজার নামাজ পড়ানোর পরে তাকে কবরস্থ করার পর সবাই চলে আসলো। আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর শাসক ছেলেটির কবরের সামনে দাঁড়িয়ে বলছেন, হে যুবক, তুমি আমার কাছে জানতে চেয়েছিলে আল্লাহকে কেউ যদি ভয় করে স্বরূপ সে কি পাবে? একটা আয়াত আব্বাকে বলেছিল, আব্বা যখন জিজ্ঞাসা করলো তুমি ওই কুপ্রস্তাবে যখন সাড়া দিয়েছিলে তো কুপ্রস্তাব থেকে ফিরে আসতে কেমন করে, তখন ওই ছেলেটি বলল, আব্বা জান আমার কোরআন শরীফের 9 পারায় সূরা আরাফের ওই আয়াতটা আমার মনে পড়ে গিয়েছিল, আর ওই আয়াত মনে পড়ার কারণে আমি কুপ্রস্তাব থেকে বাঁচতে পেরেছি। যদি ওই আয়াতটা আমার মনে না থাকতো আমি কখনো বাঁচতে পারতাম না। যেমন ইউসুফ নবী বলেছিলেন, ওগো আল্লাহ, পারা নাম্বার 12 সূরা নবী ইউসুফ পৃষ্ঠা নম্বর 18 মিডল পয়েন্টে, ওয়াইলা তাসরিফ আন্নি আগান্নি কায়দাহুল্লাহ আসবু ইলাইহি লাওয়াকুম মিনাল জাহিলিন। ওগো আল্লাহ, জুলাইকা যেভাবে আমাকে উদ্বুদ্ধ করছে, যেভাবে কুপ্রস্তাব দিচ্ছে, ও আল্লাহ তুমি যদি আমাকে না বাঁচাও আমি হয়তো নবী হতে পারি কিন্তু ঢলে যেতে পারি। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। যদি আল্লাহ কবুল না করতেন আর আল্লাহ যদি না বাঁচাতেন তো ইউসুফ হয়তো ওই কর্মে লিপ্ত হয়ে যেতে পারত। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই জন্য আমাদের কাজ হবে ইমানি শক্তি, আমাদের কাজ হবে আল্লাহর প্রতি ভরসা। এটা না করলে আমরা বাঁচতে পারবো না, কোন সেক্টরে স্তরে আমরা বাঁচতে পারবো না। ওই সময় ছেলেটি আব্বা জানকে লক্ষ্য করে বলেন, আব্বা জান কোরআন শরীফের ওই আয়াত আমার মনে পড়ে গিয়েছে, আর এক প্রকার আল্লাহই তো আমাকে বাঁচিয়ে দিয়েছে। কোন আয়াতটা আপনারা খুলে নিন, রেকর্ড হচ্ছে, পরে জেনে নেবেন। পারা নাম্বার 9 সূরা নাম আরাফ পৃষ্ঠা নাম্বার 15 নিচের দিকের মিডল পয়েন্টের আয়াত, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইবুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবশিরুন। যারা প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে এরকম বান্দাদের, খাঁটি বান্দাদের কাছে যখন শয়তান এসে কুমন্ত্রণা দেয় তখন তারা সঙ্গে সঙ্গে তাযাক্কারু, সচেতন হয়ে যায় আর আল্লাহর কথা মনে পড়ে যায়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই যুবকের মতো যদি আমার আপনার ভেতরে যদি ঈমানি চেতনা কাজ করত, ঈমানি মূল্যবোধ কাজ করত, যদি আল্লাহর ভয় কাজ করত, আমি আপনি কখনো বাজে আজে কাজ করতে পারতাম না। যখন ওরা মসজিদে হামলা করছে, যখন ওরা মাদ্রাসায় হামলা করছে, আমরা তখন কেরাম কোট পেটাচ্ছি। হ্যাঁ, ওরা যখন মসজিদে হামলা করছে, মাদ্রাসায় হামলা করছে, তখন মোবাইলে হচ্ছে মার মার কাট কাট মার 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 করে সে নিজেই আস্তে আস্তে মরিয়ে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়িয়ে বলছেন, ও হে যুবক, আমি কিন্তু আর 9 মিনিট বলবো, ও হে যুবক, ও হে যুবক, তুমি জানতে চেয়েছিলে, তুমি জানতে চেয়েছিলে, কি জানতে চেয়েছিলে? যে কেউ যদি আল্লাহকে ভয় করে তো প্রতিদান স্বরূপ কি পাবে? তখন অর্ধ পৃথিবীর শাসক একটা আয়াত তেলাওয়াত করলেন। কোথায় আছে? কোরআনে পারা নম্বর 27 সূরা রহমান পৃষ্ঠা নম্বর 2 মিডল পয়েন্ট একটু উপরে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাকের নবীর এই প্রাণের সাহাবী অর্ধ পৃথিবীর শাসক বললেন, তোমার জন্য দুটি জান্নাত। আল্লাহ আয়াতে কি বলেছেন? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, যে আপন প্রভুর সামনে দাঁড়ানোকে ভয় করে, জান্নাতান, একটা জান্নাত নয়, তার জন্য ডবল দুটো জান্নাত দেওয়া হবে। যদি হবে না সুবহানাল্লাহ? জানতে চেয়েছিল জীবদ্দশায় যে আমিরুল মুমিনিন আমার জীবদ্দশা আমার নিজে কানে এই প্রতিদানের কথা উল্লেখ করবেন, কিন্তু যুবক জানছে কখন? মরণের পরে। আমার আল্লাহ বলছেন কোরআন শরীফের 22 পারা সূরা ফাতিরের সম্ভবত 16 নম্বর পৃষ্ঠার উপরের দিকে আমার আল্লাহ বলছেন, তোমরা কিন্তু মৃতদের শোনাতে পারবে না। ওমা আনতা বিমুসমি'আন মান ফিল কুবুর, কবরে যারা আছে, কবরস্থ যারা হয়েছে, ওদেরকে তোমরা শোনাতে পারবে না, কিন্তু আমি আল্লাহ যাকে শ্রবণ করার ক্ষমতা দেব সেই শুনতে পাবে।
তা আমার নবীকে আল্লাহ ক্ষমতা দেয়নি? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি নবীজির রওজা মুবারকের পাশে গিয়ে বলে, আল্লাহর নবী নিজে বলেছেন ওই আওয়াজ আমি নিজে কানে শুনি এবং তার উত্তর আমি নিজে দিয়ে থাকি। হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রওজা মুবারকের পাশে গিয়ে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, তো কবর থেকে আওয়াজ আসতেছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া সাইয়্যিদাল মুসলিমিন। মানে বুঝতে পেরেছেন তো না বুঝতে পারেননি? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, শহীদুল বাবু ঠিকই বলেছেন। আমি একটু খুলে বলে দিই, তাই তো বুঝতে পারবে না। হযরত ইমাম আবু হানিফাকে চেনেন তো নাকি? কি কোথায় হাত বাঁধে? এখানে? কোন জায়গায়? এই জায়গায়। এটা ইমাম আবু হানিফা। আর এইটা কি? আর এইটা কি? হাম্বলি। আবার ওইটা আরবে গিয়ে দেখে এসে আমাকে যেন বলে না হুজুর, সারা জীবন এখানে পড়তে আমার হাত শরীফ কি ওটা? করে না? ওটা হচ্ছে হাম্বলি মাযহাব। কত মাযহাব আছে জানো? 4 মাযহাব। ইমাম আবু হানিফা, শাফি, মালিকি। কোনটা ঠিক? সবটাই ঠিক। এই তো, বাহ, মোটামুটি বোঝে, কোরআন হাদিস বোঝে, যাক আলহামদুলিল্লাহ। কিন্তু একটাকে গ্রহণ করতে হবে, চারটিকে সমর্থন করতে হবে, আর গ্রহণ করতে হবে একটা। উদাহরণ সব নবীকে মানতে হবে, কিন্তু আমার নবীর শরীয়তটা আমাদের মানতে হবে। আমাদের শরীয়ত যেটা আমার নবী এসেছে কোথায় আছে? কোরআনে। পারা নাম্বার 28, সূরার নাম হাসর, পৃষ্ঠা নাম্বার 2, মিডল পয়েন্টে। মা আতাকুমুর রাসূলু ফাকুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহর পক্ষ থেকে নবী যেটা এনেছে ওটা ধরো, আর যেটা ছাড়তে বলেছে ওটা ছাড়ো। আর আমরা যেটা ধরতে বলছে ওটা ধরি না, আর যেটা ছাড়তে বলছে ওটা ধরি ছাড়ি। বললিও ঠিক, না বললিও ঠিক। এখন আল্লাহ বলেছে কিরাম বোর্ড ছাড়ো, এখন এটা ছাড়তেছি না ধরতেছি? জোরে কথা বলে না কেন? নিজেদের বক্তা তো ওই জন্যই না হচ্ছে নাকি? হ্যাঁ, পরিচিত বক্তা তো ওই জন্যই নাকি? আল্লাহ বলেছে কিরাম বোর্ড ছাড়ো, কিরাম বোর্ড ধরো। কোন আয়াতে আছে? তাড়াতাড়ি বলেন, কোন আয়াতে আছে যে কিরাম বোর্ড ধরো? তাহলে সেই আয়াতটা আমি তেলাওয়াত করব নামাজে, যে কিরাম বোর্ড আল্লাহ ধরতে বলেছে। আমি আর শহীদুল বাবু কাল থেকে কিরাম বোর্ড খেলবো। যে ফেল গুলিটা ফেল, ফেল। বলো কোন আয়াতে আছে কিরাম বোর্ড ধরো? কিরাম বোর্ড ছাড়ো বলেছে, ধরতে বলেনি, ছাড়তে বলেছে। আর কোনটা ধরতে বলেছে? নামাজ ধরতে বলেনি তো ফজরের নামাজ এসে লোক কই? রমজান মাসে কত মুসাল্লি ছিল, সব হারিয়ে গেছে। আমি একজনকে বলছিলাম কিছু মুসাল্লি হারিয়ে গেছে, যদি খুঁজে পাও তাহলে একটু মসজিদে পাঠিয়ে দিই। কি বলবো? রমজান মাসে যে আল্লাহ কি সুন্দর পরিবেশ, লোকে জায়গা দেওয়া যাচ্ছে না। আমাদের মসজিদের ছাদের উপরে 3 কাতার। ভাবতে পারেন, যেখানে আমি যখন নতুন আসি তখন এত কাতার ছিল না, এখন কাতারের উপরে কাতার। আর যেই রমজান হয়ে গেল মুসল্লিরা উদাও হয়ে গেল, খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আমার টর্চ লাইট নিয়ে ভারত দিয়ে যে মুসল্লিগুলো কোথায় হারিয়ে গেছে। যদি রমজান মাসের মতো পরিস্থিতি বাকি 11টা মাস আসতো, তাহলে ইসরায়েলের ক্ষমতা ছিল না আমাদের উপরে অ্যাটাক করা। রাসূল নিজে বলেছেন এমন একটা সময় আসবে যে মুসলমানরা দোয়া করবে কিন্তু আমি আল্লাহ কবুল করব না। আজকে নরেন্দ্র মোদী মারছে না, আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়ুল মারছি। আমাদের দোষে আমরা মার খাচ্ছি। বলে হুজুর এটাও নমুনা কোরআনের? আমি কোরআন ছাড়া কথা বলি না তো। বলে কোথায় আছে নমুনা? আমি বলি কোরআনটা খোলো না, পারা নাম্বার 21, সূরার নাম রুম, পৃষ্ঠা নাম্বার। রুমের ব্যাখ্যা ওখানে, গুলিবাতি রুম। আবার ওর ব্যাখ্যা দিলে আবার 1 ঘন্টা পার হয়ে যাবে। আমি সময় দিতে চাই না, যেহেতু আমার পরে বক্তা, যেহেতু আমিও অপেক্ষায় আছি। আমার অস্ত্র সবসময় শুনছেন, কিন্তু তার অস্ত্র আমি নতুন শুনবো, আমিও অপেক্ষায় আছি তার অস্ত্র শোনার। হ্যাঁ, ওই সূরাতে এসেছে একদম নিচের দিকে, শহীদুল বাবু এটা মুখস্থ আছে, এই বললি দেখো বলবেন, জাহারাল ফাসাদু কি ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যে বিপর্যয় তোমরা দেখতে পাও না, ওটা আল্লাহর দোষ না, ওটা তোমাদের 2 হাতের কামাই করা ফসল। আল্লাহর দোষ যাচ্ছে। বেয়রাম হয়েছে, আল্লাহ কি আর দেখতে পায় না? তো আমি মানলাম আমার ঘরে রোগ বেয়রাম, ব্যাস তোমারই মানছে। কিন্তু একবারও বললো না যে মোটামুটি আমি ঘুষের সাথে জড়িত, তো আল্লাহ বেয়রাম দিয়ে আমার সঠিক পথে আনতে চাচ্ছে, এটা একবারও বললো। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? নিজের দোষ কোনোদিন স্বীকার করবে না। কিছু লোক আছে নিজের হাজারো দোষ, কিন্তু নিজের দোষ স্বীকার করবে না। আর লোকের একটা দোষ হলে সেইটা নিয়ে গোটা গ্রাম মাথায় দিবে।
এরা লোক আছে। সুই দেখেছেন? সুই সুই দেখেন? ঝুড়ি দেখেছেন? ঝুড়ি তৈরি করতে গেলে ঝুড়ি মাঝে মাঝে একটা একটু ছিদ্র থাকে। তো ঝুড়ি সুই কি বলতে, এই তোর ফুটো আছে ভাও লাগে না। আর তখন সুই ঝুড়ি কি বলতে, ঝুড়ি আমার একটা ফুটো তোর ভাও লাগে না, আপনার তো অসংখ্য ফুটো। বুঝতে পারেন? তো আমাদের হাজারো দোষ, আমরা নিজেদের দোষকে স্বীকার করি না, কিন্তু অন্যের দোষকে, যে ব্যক্তি নিজের দোষকে স্বীকার করবে সেই হলো খাঁটি মুমিন। সুবহানাল্লাহ বলো না? লোকের দোষ আত্মসমালোচনা করো না। অমুক লোক নামাজ পড়ছে না, ভাই ওকে কি করে নামাজে আনা যায়, কিন্তু এ কথা বলো না শালা জাহান্নামী। এ কথা বলার অধিকার তোমার নেই, তুমিও লাস্টে জাহান্নামে চলে যাবে। ভাইরা আমার, যাই আমি সময় একদম খুবই সংক্ষেপ, 45 পর্যন্ত বলছে। তো যে কথা বলছিলাম যে নিজেদেরকে পরিবর্তন করতে হবে, হযরত আবু বকর যেখানে জান্নাতি তারপরেও আল্লাহকে ভয় করছেন, ওই ছেলেটা যে কতটা আল্লাহকে ভয় করেছে তারপরে সে জান্নাতে হয়ে গিয়েছে। আমরা যদি ভয় যদি না করতে পারি, আমরা যদি ঈমানকে খাঁটি করতে না পারি, তো কবে নিজের জীবনকে পরিবর্তন করব? সবাই এসেছে লড়াই করার, সংগ্রাম করার। হযরত মুসা নবীকে আল্লাহ পাক বলছেন, মুসা যাও ফিরাউনের কাছে, বলো ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা ফাআরাগুল আয়াতাল কুবরা ফাকাদ্দাবা ওয়া আসা সুম্মা আদবারা ইয়াসআ ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা ফাআখাযাহু আল্লাহু লাকালাল আখিরাতি ওয়াল উলা। কোথায় তার নমুনা? আমি আরাফাত বলি, কোরআনটা একবার হলো না। পারা নাম্বার 30, সূরার নাম নাজিআত, পৃষ্ঠা নাম্বার 2, মিডল পয়েন্টের আয়াত। ও কাটাকাটির নওজোয়ান যুবকেরা, গ্রাম বোর্ড খেলা বাদ দাও, মিলন মেলা বাদ দাও, ঘুষ বাদ দাও, সুদ বাদ দাও। আমরা ইসলামিক নেতারা, স্কলাররা যেটা বলছি শুনে নাও। পাতা কুমার রাসূল ও ফাকুজু, রাসূল যেটা ধরতে বলেছে এখনো সময় আছে, ওইটা ধরো। আর যেটা ছাড়তে বলেছে ওটা ছেড়ে দাও। তোমার মূল্যবান সময়টা তুমি কিরাম বোর্ডে নষ্ট করো না, মূল্যবান সময়টা তুমি মার কাটকাটে নষ্ট করো না, মিলন মেলাতে নষ্ট করো না। আমার আল্লাহ পাকের নবীর ঘোষণা, ওয়াশাবুল্লাহ ফি ইবাদাতিল্লাহ। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোকেরা, যখন মানুষ কঠিন সূর্যের তাপে টকবক টকবক করে ফুটতে থাকবে, 7 শ্রেণীর মানুষ ব্যক্তিরা আমি আল্লাহ আমার আরশের নিচে ছায়া পাবে। ওর মধ্যে এক শ্রেণী হলো ওয়াশাবুল্লাহ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে আল্লাহর রাস্তায় করে কাটিয়েছে, ওই যুবক যে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে লড়াই করেছে, সংগ্রাম করেছে, ওই যুবকরাই আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আমি এখন হাত জোড় করে বলছি, ভুল যদি করে থাকো আল্লাহর কাছে মসজিদে এসে ক্ষমা চাও, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। দাহিয়াতুল কালবি একজন সাহাবী নিজের জীবন্ত মেয়েকে লাশ বানিয়ে দিয়েছিল, কবরস্থ করা হয়েছিল। আল্লাহ এমন একটা যুগ ছিল, আল্লাহ পাক নবীকে বলেছেন বিআইয়ি যামবিল কুতিলাত, কি অপরাধে এই সামনে বাপকে দাঁড় করিয়ে আল্লাহ পাক বলবেন কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। এরকম একটা কঠিন সময়ে একজন সাহাবী তার নিজের মেয়েকে জ্যান্ত দাফন করে দেওয়ার পরে ঈমান আনার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছিলেন। তুমি যদি আজকে নিজেকে শুদ্ধ করতে পারো, সেই আল্লাহ এখনো আছে। যে আল্লাহ আদম নবীর সময় ছিলেন, যে আল্লাহ আমার নবীর সময় ছিলেন, যে আল্লাহ সাহাবাদের জামানায় ছিলেন, সেই আল্লাহ এখনো আছেন, সারা জীবন থাকবেন, তার কোনো শেষ নেই। কোথায় আছে কোরআনে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ এই কথাগুলো অন্যত্র কি সুন্দর করে বলছেন। পারা নম্বর 27, সূরার নাম রহমান, পৃষ্ঠা নাম্বার 1, মিডল পয়েন্টে, কুল্লু ওয়ালা আলাইহা ফাল ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমার আল্লাহর জাত বাকি থেকে যাবে। যে আল্লাহ ছিল, আছে, থাকবে, তার কাছে একটাবার কেঁদে নাও, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। বলো হুজুর কোথায় আছে কোরআনে? পারা নাম্বার 19, সূরার নাম ফুরকান, পৃষ্ঠা নাম্বার 5, উপরের দিকের আয়াত। দাইয়াতুল কালবিকে জন্য
মসজিদে নববীর ভেতরে চাদর বিছিয়ে দিচ্ছেন, আল্লাহ রাসূলকে বারণ করছেন না, না আমার মতো অযোগ্য লোকের জন্য আপনি চাদর বেচাবেন না, বেচাবেন না। এক পর্যায়ে কত লম্বা বিস্তারিত ঘটনা, এক পর্যায়ে কথা হতে হতে রাসূল জিজ্ঞাসা করলেন, এক পর্যায়ে হতে হতে যখন ঈমান কবুল করলেন, আল্লাহ পাকের নবী বললেন, ও আল্লাহ পাকের নবী সাহাবী বললেন, আল্লাহ পাক আল্লাহ রাসূল বললেন তোমার সব গুনাহ ঈমান আনার কারণে মাফ হয়ে গিয়েছে। তাইয়া বলেন আল্লাহ রাসূল আমার সব গুনাহ মাফ হতে পারে, কিন্তু একটা মাত্র গুনাহ ক্ষমা হবে না। বলল কোন গুনাহটা? তখন এই জীবন্ত মেয়েকে লাশ বানিয়ে দেওয়ার পর, লাশ বানিয়ে দেওয়ার কারণে, কবরস্থ করার কারণে ওই ঘটনাটা যখন বর্ণনা করলেন, রাসূলুল্লাহ দুই চোখের কোণা দিয়ে পানি টপকে টপকে দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। আল্লাহ রাসূল আমার হয়তো এই গুনাহটা ক্ষমা হবে না, রাসূলুল্লাহ হয়তো বলতে যাচ্ছিলেন ক্ষমা হবে না, হয়তো এরকম কিছু একটা বলতে যাচ্ছিলেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল মুহূর্তের ভেতরে নেমে আসলেন, এসে রাসূলুল্লাহকে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাকের রাসূল আল্লাহর পক্ষ থেকে আমি একটা বার্তা নিয়ে এসেছি, আল্লাহ আমাকে একটা বার্তা দিয়ে আপনার কাছে পাঠিয়েছে। রাসূল বলে ইয়া কি জিবরাইল, কি বার্তা নিয়ে তুমি এসেছো? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ঘোষণা দেন যে বার্তাটা আমি নিয়ে এসেছি, ওই বার্তার ঘোষণাটা দিয়ে দেন। যে ব্যক্তি একবার ঈমান কবুল করবে সে যত বড় গুনাহই করুক না কেন সব অন্যায়গুলো মাফ হয়ে যাবে। বলে হুজুর নমুনা, আমি আরাফাত বলি কোরআনটা খোলো না। আমার শিয়ার সঙ্গে শিয়া একটা ছেলের সঙ্গে আমার কথা কাটাকাটি হচ্ছিল, বাক বিতণ্ডা হচ্ছিল। ও বলছে ওমরকে আমরা সাহাবী বলে মানি না। আমি বললাম কেন? বলে জাহেলি যুগে তো ওমর তো রাসূলুল্লাহকে মারতে গিয়েছিল। আমি বললাম পিছনের ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করো না, কেউ যদি ঈমান কবুল করে তো পিছনের গুনাহ তার মাফ হয়ে যাবে। আমার আল্লাহ তো সেই ঘোষণা দিয়েছে, যদি ওমর যদি খারাপ হতো তো রাসূলের কথা বলতো না, লা নবিয়্যা বাদি লাউ কানা বাদি লাকানা ওমর, আমার পরে কোনো নবীও হবে না, রাসূল হবে না। যদি হইতো তাহলে ওমর হইতো। ওমর যদি খারাপ হইতো রাসূল তাকে খারাপ বলতেন, কিন্তু রাসূল জানেন ওমর তো সাহাবী হয়ে গিয়েছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আমি এত সুন্দর করে কোরআন শরীফের আয়াত দিয়ে তাকে বুঝিয়েছি, কিন্তু যুবক ছেলেটা বুঝলো না। কোথায় তার নমুনা? পারা নাম আমি যুবকদেরকে বলছি ভালো করে শোনো। পারা নাম্বার 19 সূরার নাম ফুরকান পৃষ্ঠা নাম্বার 5 উপরে ইল্লা মান তাবা ওয়া আমানা। সব ক্ষেত্রে আমানা আমানা আমানা, যেখানে আয়াত বলছি আমানা, প্রথমে কি ঈমানটা শর্ত বাবা, ঈমান খাঁটি না করলে হবে না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক নবীকে আয়াত জানিয়ে বলছেন, ও নবী বিশ্বকে বলে দাও যারা ঈমান এনেছে আমলে সলে করেছে আমি শুধু maaf করব না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার গুনাহগুলো আমি আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দেব, কোনো পরোয়া করি না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। ও যুবক তাই আমি তোমাদেরকে বলবো কিরামত ছাড়ো, বারবার কাটকাট ছাড়ো, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, নিজের জীবনকে পরিবর্তন করো। আল্লাহ যেটা আনতে বলেছেন, রাসূল যেটা আল্লাহর কাছ থেকে এনেছেন ওটা ধরো, আর যেটা বর্জন করতে বলেছেন ওটাকে বর্জন করো। আজকে 5 ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে না, নামাজের কথা বললে বলে কত রকমের বাহানা। এই ব্যক্তিটাকে যদি বলা হয় জিহাদ তোমার উপরে ফরজ হয়ে গিয়েছে, বলো আপনাদের কাছে প্রশ্ন করছি এর দ্বারাই কি জিহাদ করা সম্ভব? যে 5 ওয়াক্ত নামাজের কথা বললি বাহানা করে, সে কি করে জিহাদের প্রেরণা নিয়ে, জিহাদের চেতনা নিয়ে, জিহাদের মূল্যবোধ নিয়ে সংগ্রাম করবে? রাসূল বলেছেন গাজওয়াতুল হিন্দ হবে। নিঃশ্বাস দিচ্ছিলেন আল্লাহ পাকের রাসূলকে সাহাবী জিজ্ঞাসা করছেন এত বড় নিঃশ্বাস দিচ্ছেন কেন? আল্লাহ রাসূল অন্যান্য কান্ট্রিতে গিয়েছেন, অনেকে এই ইতিহাসটা জানে না। আমার রাসূল কিন্তু হিন্দুস্তানের মাটিতে আসতে পারেনি। আমার রাসূল বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছিলেন পূর্ব দিকে। রাসূলকে জিজ্ঞাসা করছেন সাহাবী এত বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন কেন? রাসূল বললেন পূর্ব দিকে আমি তো বিজয়ের গন্ধ পাচ্ছি। ও আমার সাহাবা গাজওয়াতুল হিন্দ হবে, এখানে 3 শ্রেণীর লোক হবে। এক শ্রেণী যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে যাবে, আর এক শ্রেণী
যুদ্ধ করে শহীদ হবে, আর এক শ্রেণী যুদ্ধে জিতে তারা গাজী হবে, তারা এই বিজয়ের হাসিটা হাসবে, কিন্তু অধিকাংশ মানুষ মারা যাবে। রাসূল বলেছেন এই যুদ্ধে যারা শহীদ হবে তারা তো বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছেন বদরিয়িন সাহাবীদের সঙ্গে তাদের হাসর হবে। তার মানে হলো রাসূলুল্লাহ বলতে চাইছেন গাজওয়াতুল হিন্দে যারা শরীক হয়ে শহীদ হবে ওরা তো এক প্রকারের বদরের যুদ্ধে শহীদ হলো, বদরের যুদ্ধে অংশগ্রহণ করলো। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আমি আল্লাহকে বলতে চাই এতগুলো জনগণকে পক্ষ নিয়ে ও আল্লাহ আমি তোমাকে বলতে চাই গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করার তৌফিক দিন। হে আল্লাহ ইসরাইলে যতক্ষণ নিপাত না হচ্ছে, হে আল্লাহ ইসরাইলে ধ্বংস না দেখা পর্যন্ত মৃত্যু দিও না, গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ না করা পর্যন্ত আল্লাহ তুমি মৃত্যু দিও না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর। শেষে একটা ছোট্ট ঘটনা বলেই বক্তব্য কি করব, যেহেতু আমার 10:45 সময়, ওই যে ভয়ের কথা, ভাই চলে এসো আল্লাহর দিকে এসো। একজন সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘটনা আমি অন্য জায়গায় বর্ণনা করেছি, খুব সংক্ষেপে 6 মিনিট বলবো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন ফজরের নামাজ পড়েন রাসূলুল্লাহর পিছনে, তিনি প্রত্যেকদিন নামাজ পড়ে বাড়ি চলে যান। খুব সংক্ষিপ্ত আকারে বলছি, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি চলে আসেন, এক কান দোকান হতে হতে রাসূলুল্লাহর কানে পৌঁছে গিয়েছে। এ আল্লাহ রাসূল, রাসূলুল্লাহর জামানায় নিয়ম ছিল ফজরের নামাজের পরে আল্লাহ রাসূল জলসা করতেন, আল্লাহ রাসূল মজলিস বসাতেন এবং ইসলামের কথা, কোরআন হাদিসের কথা বলতেন। তালহা বসতেন না, দৌড়ে বাড়ি চলে যেতেন। আল্লাহ পাকের রাসূলের কানে খবর পৌঁছে গেল, এ আল্লাহ রাসূল আমরা সাহাবারা সবাই বসি, কিন্তু তালহা বসে না, কারণটা কি বুঝতে পারলাম না। রাসূল বললেন সাহাবারা তালহাকে বলে দিও আগামীকাল ফজরের নামাজ পড়ে যেন মজলিসে বসে, খবরদার যেন বাড়ি না যায়। প্রিয় কাটাকালীবাসী নওজোয়ান যুবক তরুণেরা আমার গায়ে পশম খালা দিচ্ছে, আল্লাহর প্রতি ভয় কাকে বলে, ঈমানি চেতনার মূল্যবোধ কাকে বলে। আমার বিষয় ছিল ঈমান ও খোদাভীতি, এই দুটো বিষয় নিয়ে আমি আলোচনা করছি, সেই বিষয়ই আমি ইনশাআল্লাহ শেষ করব। হযরত তালহা ফজরের নামাজ পড়ে বসে বললেন, আল্লাহ রাসূল বললেন তালহা, বলে আল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত এখানে, আমার কাছে এসো। তালহা কাছে আসলেন, রাসূল বললেন তালহা আমি কি তোমার মনে কোনো কষ্ট দিয়েছি? আল্লাহ রাসূল ফিদাকা আবি ওয়া উম্মি, আমার পিতামাতা আপনার কদমে উৎসর্গিত হোক, আপনি আমার কোনো কষ্ট দেননি, আমি কি তোমার হক কোনো হক নষ্ট করেছি? আল্লাহ রাসূল ওরকম কথা বলবেন না, আপনি বিশ্ব নবী, আপনি কোনোদিন হক নষ্ট করতে পারেন না, আমি কেন, আপনি কারোর হক নষ্ট করেননি, তাহলে তুমি ফজরের নামাজ পড়ে সমস্ত সাহাবী বসে, তুমি কেন বসো না? বলে আল্লাহ রাসূল আমি একটা বিশেষ কারণে বসতে পারি না, আমার ইচ্ছা প্রবল, আমার ইচ্ছা প্রবল যে বিশ্ব নবীর পিছনে নামাজ পড়ে মজলিসে বসে আমি একটু রাসূলুল্লাহর কথা শুনি, ইচ্ছা থাকা সত্ত্বেও আমি বসতে পারি না। রাসূল বললেন কি এমন ইচ্ছা একটু দয়া করে বলো না। তখন সাহাবী তালহা বলেন হে আল্লাহ পাকের রাসূল, ব্যাপারটা হলো এই যে বাড়িতে একটা মাত্র কাপড়, ওই কাপড়টা আমার স্ত্রীর গায়ে থাকে, আমার স্ত্রী নামাজ পড়ে, কিন্তু আমি আপনার পিছনে নামাজ পড়ার জন্য আমি স্ত্রীর কাছ থেকে কাপড়টা নিয়ে আমি ওই গর্তের মধ্যে রেখে দিই। হ্যাঁ বক্তাই শিখেছে, আমি আর 2 মিনিট বলবো, বক্তাই শিখেছে, আসামের বক্তাই শিখেছে, 2 মিনিট বলে ঘটনাটা শেষ করেই দেবো, হুজুর এসে গিয়েছে। তো তালহা রাদিয়াল্লাহু বলেন হে আল্লাহ পাকের রাসূল, ওই কাপড়টা স্ত্রীর কাছ থেকে খুলে আমি নিজে পরিধান করে আপনার পিছনে নামাজ পড়তে আমি আসি, কিন্তু আমি যদি আপনার পিছনে থেকে যাই, মজলিসে থেকে যাই, আমি যদি আপনার ওয়াজ শুনি, কোরআন হাদিসের নসিহত শুনি, তাহলে আমি বাড়ি যেতে আমার কাল বিলম্ব হয়ে যাবে। আর আপনি তো বলেছেন ইচ্ছাকৃতভাবে কেউ এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর আগুনে তার জ্বলতে হবে। আল্লাহ রাসূল আমি চাই না যে আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাক, তাই আমি কি করি, আপনার মজলিসে থাকা সত্ত্বেও, ইচ্ছা থাকা সত্ত্বেও আমি না বসে দৌড়ে বাড়িতে চলে যাই, আর ওই কাপড়টা খুলে দেই, আমার স্ত্রী কাপড় পরিধান করে উনি ওই নামাজটা আদায় করেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ চোখ থেকে পানি নির্গত হয়ে সেদিন দাড়ি মুবারক ভেজে যাচ্ছিল। এই হলো খোদাভীতি, এই হলো ঈমানি চেতনা, এই হলো ঈমানি মূল্যবোধ। এত পোশাক আছে, এত সেট আছে, এত সুন্দর মসজিদ, এত সুন্দর পাখা, উজুখানা, কল, সবকিছু ওকে, শুধু নামাজ পড়ার লোক নেই। আর তখন 1 মাইল দূরে গিয়ে পানি আনতে যেতে হতো, কখনো কখনো তো তায়াম্মুম করতে হতো, কিন্তু তাদের ঈমানি শক্তি ছিল প্রবল, তারা নামাজ কাজা করেনি। এই হলো আল্লাহ ভীতি, এই হলো খোদাভীতি, এই হলো ঈমানি চেতনা, এই হলো ঈমানি মূল্যবোধ। আল্লাহ আমাদের সকলকে ঈমানি পাওয়ার, ঈমানি জজবা, ঈমানি তাকওয়া, ঈমানি ক্ষমতা আল্লাহ আমাদের সকলকে দান করুক। আর সকল সেক্টরে, সকল স্তরে, সকল ক্ষেত্রে, সকল মোমেন্টে, সকল অবস্থাতে আল্লাহকে ভয় করতে পারি, সেই তৌফিক আল্লাহ নসিব করুক। এই বলে সংক্ষিপ্ত বক্তব্য এখানেই ঠিক করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ আল্লাহ।